Okay, good morning. Welcome, sir. What is, sir? Continue. Yes, মিস্টার ধনপতি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, উনি কি বেরিয়ে গেলেন? ওকে, থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিবডি। ওয়েলকাম। স্যার গুড মর্নিং স্যার, গুড মর্নিং। আওয়ার টিম বালা নবাব এগিয়ে থাকে, এগিয়ে রাখে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। সেকেন্ড অক্টোবর 2025, আবারও আমরা একত্রিত হয়েছি জাস্ট জানা বোঝার জন্য, সিস্টেমেটিক ইংগেজ থাকার জন্য। ইয়েস, মিস্টার ধনপতি স্যার। মিস্টার ধনপতি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি না। ইয়ে স্যার, শুনতে পাচ্ছেন? ইয়েস, হ্যালো। ওয়েলকাম। হ্যালো ওয়েলকাম। স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, গুড মর্নিং। মাননীয় হোস্ট টিম বাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানালিস্ট কো হোস্ট এবং অল পার্টিসিপেন্ট, টিম বাংলা নবাব ওয়েবিনার এবার বাংলা। আজ ওয়েবিনার নাম্বার 2950। আমরা আবার একত্রিত হয়েছি। আজকে আকাশটা একটু দুঃখিত দুঃখিত, চোখ দিয়ে জল পড়ছে আস্তে আস্তে। আর আবার নিম্নচাপ শুরু হয়েছে। সাথে সাথে আজ আপনারা সকলেই একটু খবরটা পেয়েছেন। আমাদের সাথী, আমাদের স্যার, আমাদের লিডার মিস্টার মারি স্যার, উনি আর আমাদের ইহজগতে নেই। তার সময়টা এখন আমরা জানতে পারিনি কটার সময় উনি প্রাণ ত্যাগ করেছেন। তবে এনিহাও আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব ওনার আত্মার যেন একটা গতি হয়, যেন ঈশ্বরের কাছে ওনার আত্মা যায়। কারণ উনি যেভাবে অনপ্যাসিভের জন্য খেটে গেছেন, যেভাবে উনি আমাদের এক্সপায়ার বলে আমাদের এনকারেজ করে গেছেন, সত্যি অতুলনীয়। প্রতিটা ক্ষেত্রে আমি বলবো এই দুটো লোক, তিনটে লোক, দুটো বললে ভালো হবে, তিনটে লোক সব সময় আমাদের সাথে আমাদের সাহস যুগে গেছেন, যাতে আমরা ভুল না বুঝি, আমরা নেগেটিভিটির মধ্যে না পড়ি। যেমন আমাদের ক্রিস স্যার, আমাদের রেড ডেড খান স্যার এবং মিস্টার ডেগার স্যার। এই যে মারি স্যার, উনি যেভাবে আমাদের সাহস জুগিয়েছেন, তবে ওনার বয়স জনিত কারণে হয়তো উনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। এনিহাও আমি সকলের কাছে প্রার্থনা করব, সময়টা বড় ভাইটাল। এই সময়ে আপনারা শরীরের প্রতি একটু যত্ন নেন এবং নিজেকে, কেননা এই যে বর্ষাকাল, আমাদের যে এই যে বর্ষাকালটা চলছে দীর্ঘ, সেই আষাঢ় মাস থেকে আজ পর্যন্ত, এই যে ভাদ্র মাসের শেষ হতে আশ্বিন মাসের অর্ধেকের কাছাকাছি হয়ে গেল। এই যেভাবে বর্ষাতে আমরা এতটা ভুগি কোনো ভুগিনি। তবে সকলকে বলবো বর্ষাটা খুব ভয়ঙ্কর। কেবল আমাদের এই পশ্চিমবঙ্গে ক্ষয়ক্ষতি হয়নি, বাকি প্রতিটা ক্ষেত্রে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ হয়েছে অবশ্য, তবে আমাদের নদিয়া মুর্শিদাবাদ একটু কম। বাকি প্রতিটা ক্ষেত্রে ক্ষয়ক্ষতি খুব বেশি হয়েছে। তাই সকলকে বলবো নিজের শরীরের প্রতি যত্ন নেবে, কেননা শরীরই আমাদের সম্পদ, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি আপনার না থাকে, তাহলে আপনার সম্পদের কোনো মূল্য নেই। আপনার, আপনি যখন উপভোগ করতে পারবেন না, তবে সেই সম্পত্তির কি মূল্য, তাই বলুন। তাই আমি চাইবো আপনারা সকলেই যেন যেটা ইনকাম করবেন সেটা যেন উপভোগ করতে পারেন। 2 দিন হোক, 5 দিন হোক, 2 বছর হোক, কমসে কম কিছুদিন আপনাকে উপভোগ করা উচিত। কিন্তু আমাদের মধ্যে ডেগার মশাই আজ ছেড়ে চলে গেলেন। এর আগে গেছেন আমাদের সেই আরেকজন নেতা ছিলেন মোদী স্যার, উনিও চলে গেছেন। এরকম বড় বড় নেতা আমাদের অনেকে আমাদের এখানে ছেড়ে চলে গেছেন, অনেক। তা প্রায় বলতে গেলে তা প্রায় নাই নাই করলে পরে 50 থেকে 60 জন হবে, যে আমাদের আমরা আসার পর থেকে আমাদের অনপেসিক থেকে একটা একটা করে পাতা বসে গেছে। তাই আমি আপনি সকলে একটুখানি নিজেকে আপডেট রাখবো, একটুখানি খেয়াল রাখবো। আর বড় দুঃখের কথা যে আজকে একটা শুভ দিন, আজ আমাদের বিজয়া
আজ বিজয়া দশমী আমাদের, তবে আজ বৃহস্পতিবার আমাদের বিসর্জন হবে না, নিরঞ্জন হবে না, প্রতিমা নিরঞ্জন। কেন? আমরা বৃহস্পতিবার আমরা প্রতিমা নিরঞ্জন করি না, সেটা আমাদের লক্ষ্মীবার বলে আমরা এটাকে মানি। তাই সকলকে বলবো, আজ বিজয়া দশমী। তা বিজয়া দশমী আপনাদের আমি কাল আপনাদের শুভেচ্ছা দেবো, কেননা ঠাকুর আমাদের ঘরেই আছে এখনো। যতক্ষণ পর্যন্ত আমাদের ঠাকুর আমাদের নিরঞ্জন হবে না, ততক্ষণ পর্যন্ত আপনাদের শুভেচ্ছা আমরা দেয়া যায়, কিন্তু দেওয়া উচিত নয়, কেননা আমাদের ঘরই মা আছেন। অতএব মাকে বাদ দিয়ে আমরা কোনো কাজ করতে পারি না। মা আমাদের শুভ শক্তির একটা প্রতীক, শক্তির একটা প্রতীক এবং শুভ সংকেতের প্রতীক। উনি আছেন বলে আমরা এখন পর্যন্ত সঠিকভাবে আছি এবং জগৎটাই সঠিকভাবে চলছে। তাই আসুন, এই শুভ সকাল দুর্দান্ত মুহূর্ত একটা, একবার ঝরঝরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে হালকা হালকা। তা বৃষ্টির মাঝখানে নিজেকে একটুখানি যত্নে রাখবেন। তা নিজের নাম ডেকোরেশন করুন, মিস্টার মিসেস মিস হ্যান্ডেল করুন এবং আপনার ফিলিংসটা শেয়ার করুন। কেননা দীর্ঘদিন আমরা এখানে আছি, দীর্ঘদিন। আজ যদি আমরা কলেজে যেতাম, আজ মাধ্যমিক পাস করার পর কলেজ পাস করে আমরা বেরিয়ে আসতাম, কেননা 5টি বছর এখানে আমরা কমপ্লিট করে ফেললাম অন প্যাসিভের টিম বাংলা নগরে। আর যদি অন প্যাসিভ হতো তাহলে 8টি বছর। তাহলে কতদিন একটা মানুষ জার্নি করলে পারে, চিন্তা করুন যে চাকরি করলে পারে আর 8টি বছর চাকরি হয়ে যেত আমাদের। তাই সকলকে বলবো, ভগবান যা করে ভালোর জন্যই করে। এভরিথিং ইজ গুড ফর এভরিওয়ান। কখন হয়? যখন কোনো কাজ ঘটে। ঈশ্বর যখন কোনো ঘটনা ঘটান, আমার আপনার কিছু না কিছু চিন্তা করেই করেন। আমার ভালোর জন্য, আপনার ভালোর জন্য ঈশ্বর করেন। তাই ঈশ্বরের প্রতি কোনো সময় আপনার বিরূপ হবেন না। ঈশ্বরকে কোনোদিন আপনি দোষ দেবেন না। আমরা মানুষ, আমরা দোষে গুণে মিলে মানুষ। আমরা দোষ করি, আমরা গুণ, আমরা গুণেরও যেমন আমরা গুণ আছে, সেটা আমাদের দোষও আছে। আমাদের গুণ আর দোষ মিলে আমাদের এই সংসার, এই আমাদের জীবন, এই আমাদের লাইফ। তাই আসুন, এসে নিজের নাম ডেকোরেশন করে হ্যান্ডেল করুন, কথা বলুন। কেননা আমরা চাই আপনিও আমাদের মাঝখানে আসুন এবং আপনার ফিলিংসটা শেয়ার করুন। থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং। আবার টু স্যার। থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম আওয়ার টিম বাংলা নবাব। এগিয়ে থাকে, এগিয়ে রাখে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সকলকে জানাই শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা। সঙ্গে সঙ্গে স্যাড নিউজ যে আমাদের মার্ডি স্যার, তিনি নাফরা দেশে চলে গেছেন। ঠিক আছে, পরবর্তী তিনি যা কিছু ভুল করেছিলেন সেটা স্যার আমাদের বলেছিলেন, তারপরেও তেনার কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি, তাই না? তিনি কোম্পানির জন্য, স্যারের জন্য অনেক কিছু করেছিলেন। তবে পরে কি হয়েছিল আমরা তার ডিটেলস জানি না। তারপরেও আমি ফলো করতাম ওনাকে। আমি ফলো করতাম। তবে ইদানিং ওইভাবে তিনি আসতেন না। লাস্ট 2 মান্থ উনি ওইভাবে ওপেনলি আসতেন না। ম্যাক্সিমাম টাইমটা তিনি হসপিটালাইজই ছিলেন। তো যাই হোক, দীর্ঘদিনের জার্নিতে এই ধরনের অনেক বীর সেনা যারা কিন্তু বিদায় নিয়েছে, আমরাও আছি, জানি না আমরা এই সুন্দর একটা অপরচুনিটি আমাদের মাঝে থাকবে কিনা, আমরা দেখে যেতে পারবো কিনা, এটা একটা বড় কোশ্চেন মার্ক। যাই হোক, আপনাদের অবশ্যই শুনবো, একটু মনোযোগ দিন, ওকে? সিরিয়াস হয়ে যান। অলরেডি গতকালকে আমাদের স্যার, রেড স্যারের লাইভ একটা মেসেজ দিয়েছেন, যেটা শর্টে আপনাদের কাছে পোস্ট করা হয়েছে। বন্ধুরা, আজ আজ যদি তোমরা
আর যদি তোমরা রেডে লাইভ মনোযোগ সহকারে শোনো, অ্যাশের সাথে তার আড্ডা, ওকে, তাহলে একটা বাক্য অবশ্যই মনে ধরে: 1000 জন হলেও ভালো হবে। ওকে, কিন্তু তাদের সঠিক হতে হবে। আমি বলবো যে, মানে 1000, মানে 1000 জন হলেও হবে, তার মানে স্যার এটাও চাচ্ছেন যে আমি 14 লক্ষ ফাউন্ডার মেম্বার নিউ প্ল্যাটফর্মেই যাবে, না হলেও আমার চলবে, এরকম ব্যাপারটা কি আমার মনে হচ্ছে। এরকমটা যদি হয় তাহলে জানি না এখানে যে কোয়ালিফাইড এর ব্যাপারটা আসছিল সেটা, যাই হোক, কিন্তু তাদের সঠিক হতে হবে। আমি বলবো যে এই মুহূর্তে আমাদের লক্ষ্য, যদি আমরা অ্যাশকে অনুসরণ করতে চাই, তাহলে সেই সঠিক ব্যক্তির অর্থ কি তা বোঝা উচিত এবং একজন হওয়ার চেষ্টা করা উচিত। তো অবশ্যই আপনার রেডের যে লাইভ এটা ছিল, ওয়েবিনার, তিনি মিটিংটা করেন, ইউটিউবে লাইভে আসেন, স্ট্রিমিং। তো সেখানে তিনি কি বলেছেন ডিটেলস আমরা শুনবো। ভিডিওটা আমি, যদিও ট্রান্সলেটটা আমার এখনো কমপ্লিট হয়নি, মাঝে মাঝে ট্রান্সলেট করতে গিয়ে অনেক সময়টা লাগে। তো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত ফুল ট্রান্সলেট হয়নি। ট্রান্সলেট হলে আমি সেটাকে পোস্ট করব। অবশ্যই আপনারা শুনবেন, বাকিদেরকেও শেয়ার করবেন কি বলেছেন তিনি। ওকে, ফুললি বাংলাতে আছে, অবশ্যই আপনারা শুনবেন। চলুন এগিয়ে যাই। আমাদের কোহোস্ট প্যানেলে আজকে রয়েছেন মিস্টার, আমাদের স্যার রয়েছেন তাপস মাইতি স্যার, মিস্টার এমডি ইউসুফ, আর কেউ নেই। থ্যাংক ইউ। কয়েকটা ওয়েবিনার সেখানে, বলতে পারেন একটাই ওয়েবিনার বর্তমান জুমে, ইন্ডিয়াতে আর একটা ওয়েবিনার হয় সেটা, সেখানে একজন আছেন কিন্তু, কারো একটা ওয়েবিনার তিনি এখনো পর্যন্ত কন্টিনিউ করেন, এখনো পর্যন্ত স্টিল নাও, টাইম টু টাইম সকলকে পজিটিভ রেখেছেন, সকলকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে টিম্বালা নবাবও রয়েছে। কিন্তু ব্যাড লাগ যে এজ এ হোস্ট, স্পিকার, পরিচালক, যাই বলুন, সবকিছু যদি আমাকে করে নিয়ে এগিয়ে যেতে হয় তাহলে কিন্তু ঠিক আছে, অসুবিধা হয় না আমার, কিন্তু তারপরেও যারা আজকে চিম্বালা নবাবের যে স্টিয়ারিংটা যদি তাদের হাতে থাকতো, যদি তাদের হাতে থাকতো, বা সেইভাবে অনেককেই দেখেছি আমি, তারা চলে গেছে, পারেনি, হোস্টিং করতো, অ্যাঙ্কারিং করতো, এজ এ প্রেজেন্টার হিসাবে অনেককে দেখেছি, তারা কিন্তু নেই আর। মাঝে মাঝে ভাবি যদি দায়িত্বটা তাদেরকেও দেওয়া হতো কি পরিস্থিতি হতো, ওয়েবিনারটা কি হতো। এই যে 2950টা ওয়েবিনার কি হতো, হতো না। 3000 ওয়েবিনার কমপ্লিট হতে যাচ্ছে, এবং হোস্ট প্যানেলে অনেকেই থাকতেন। কি কাজ! ঠিক আছে, হয়তো তাদের মধ্যে সেই বিশ্বাসের জায়গাটা অনেকটা ঘাটতি হয়ে গেছে। অন প্যাসিভ, এত ডিলে, এত ডিলে, টুডে টুমোরো, নেক্সট উইক, দিস উইক করে সব মাথা পচে গেছে, পেশেন্স হারিয়ে ফেলেছে। আমার তো ইচ্ছে হয় কোনোদিন আমি, আজকে কথা বলবো না, আমার ভালো লাগছে না, রিয়েলি আজকে ভালো লাগছে না, সত্যিই আজকে ভালো লাগছে না কথা বলতে, খুব উইক মনে হচ্ছে, সাংঘাতিক দুর্বল মনে হচ্ছে নিজেকে। ঠিক আছে, আমারও ইচ্ছে হয় মাঝে মাঝে আমি একটু শুনি আপনাদের রিল্যাক্স মুডে।
কিন্তু ওই মেয়েটা চলবে না। আবার কেউ হ্যান্ডেস করেও আসে না যে ঠিক আছে চলুন স্যার আমি আজকে চালিয়ে দিই। কোনোদিনও আমি শুনিনি। এমন বলেন তেনারা যে আমার একটু কাজ আছে, আমাকে একটু তাড়াতাড়ি দিন, আমি একটু কথা বলে নেবো। মানে তিনি কথা বলেই চলে যাবেন। দরকার নেই, ওরকম মাল দরকার নেই। যাই হোক, মানে খারাপ ভালো, ভালো মন্দ সবকিছু নিয়েই মানুষের জীবন সেম ভাবে আমাদের এই জার্নিতেও আমরা ম্যাক্সিমামটা অন্যরকম আশা করেছিলাম, কিন্তু তার উল্টোটা হয়ে গেছে। উল্টোটা 2020 সাল থেকে, অন গড বলছি, 2020 সাল থেকে মানে মনের ইচ্ছে, মনের মধ্যে যে একটা এনার্জি ক্রিয়েট হয়েছিল 2020 ডিসেম্বর থেকে, 2021 মার্চ থেকে কোম্পানি চালু হবে, সেখান থেকে একটা আর্নিং করব, এই যে ব্যাপারটা না মানে কুড়ে কুড়ে খেতে খেতেও মানে মোটামুটি আমরা কিছু জন রয়েছি, আমরা কিছু জন রয়েছি। শুধুমাত্র আমাদের মধ্যে সে শক্তি, সেই বিশ্বাস আছে বলেই কিন্তু এখনো টিকে রয়েছে, নাহলে কিন্তু সম্ভব নয়। দেখুন, মার্ডি স্যার চলে গেলেন, আমাদের মোদি স্যার চলে গেছেন, আরো ইউএসএ থেকে আরো দু চারজন গেছেন, বাংলাদেশ থেকে গেছেন কিছু ফাউন্ডিং মেম্বার, যদিও আমি তাদেরকে সেভাবে জানি না, শুনেছি। ইন্ডিয়া থেকে অনেকেই গেছেন। আমাদের মিটিং এ কথা বলার পরের দিনকে একজন মহিলা তিনি চলে গেলেন বাংলাদেশ থেকে। আমাদের ইন্ডিয়া থেকে ফার্স্ট 2020-21 আমি কাউকে, কারো মাধ্যমে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তেনারা চলে গেছেন। তেনারাও নেই, শুনছি তিনি মারা গেছেন। পার্সোনালি তারা আমাকে কল করেছিল মিটিং, তাদেরকে কিছু শেখানোর জন্য আমি শিখিয়েছি। সেই 2021-এর কথা বলছি। মানে আমার কিছু ফাউন্ডিং মেম্বার যারা আমার ডিরেক্ট ছিলেন, তারা ফোন লাগিয়ে দিতেন অনেককে, স্যার একটু কথা বলুন, একটু বুঝিয়ে দিন সিস্টেমেটিক, ওকে একটু হেল্প করে দিন, কিভাবে ফাউন্ডিং মেম্বারটা নেবে, কিভাবে পেমেন্টটা করবে একটু বলে দিন না স্যার প্লিজ। তারাও নেই, চলে গেছে অনেকে। তো সেই জায়গা থেকে মনটা খুবই খারাপ। মার্ডি স্যার যখন দেখলাম যে নিউজটা কেউ আমাকে দিল, হ্যাঁ যদিও বর্তমান তিনি অনপ্যাসিভের বাইরেই ছিলেন, বা অনপ্যাসিভ থেকে পুরো একদম তেনাকে হটিয়ে দেওয়া হয়েছিল, এরকম একটা ব্যাপার ছিল। তারপরে আমরা একসঙ্গে ছিলাম, তাই না? দীর্ঘ 5টা বছর, 6 বছর 7 বছর তিনি ছিলেন। তবে নেক্সট চ্যাপ্টার যত দ্রুত আসে ততই আমাদের মঙ্গল। স্যার 1 সপ্তাহ বলেছেন, আমি 1 মাস বলছি। স্যার 1 মাস বলবেন, আমি 2 মাস বলছি। 2025-এর মধ্যে কিছু হওয়াটা উচিত। যদি না হয়, না থাকতে পারবেন আমি, না আপনি, না আর কেউ, তাই না? সম্ভব না। মানুষের তো একটা জীবন, মানুষের তো ইচ্ছে আছে, মানুষের তো অনেক স্বপ্ন আছে, তাই না? তো সেই স্বপ্নটা যদি কোনো একটা প্ল্যাটফর্মকে ধেয়ে যদি মনে হচ্ছে যে না, এখান থেকে আমি সাকসেস পাবো, তো সেটা যদি দিনের পর দিন যদি পিছিয়ে যায় তাহলে মানসিকভাবে অনেকটা আমরা ভেঙে পড়ছি। আবার অনেকে ভেঙে পড়েছেন, তাদেরকে আমরা খারাপ চোখে দেখছি, একদমই খারাপ চোখে দেখা যাবে না, এটা হয়তো ভুল। আমিও তার মতো একজন, তিনিও আমার মতো একজন, হ্যাঁ তিনার মধ্যে ধৈর্যের মানে পেশেন্সের যে জায়গাটা সেটা একটু কম আমার মধ্যে রয়েছে। তবে নেক্সট
উইকের কথা বলেছিল, তার মধ্যে হয়তো আর দু একদিনের মধ্যে সেটা ঘটবে। যাই হোক, স্টেডিয়াম থাকুন সকলে, ব্যাক অফিসকে ফলো করুন, এধার ওধার না করাটাই বেস্ট হবে। আর অলরেডি একটা মেসেজ আমি দিয়েছি, সেটাকে ফলো করুন কি বলতে চাচ্ছে। না হলে এটা আপনি রেডের পুরো লাইভটাকে দেখে নেবেন, ওই ভিডিওটাকে দেখার চেষ্টা করবেন। মিটিং শেষে হয়তো টিম বানানোভাবে পোস্ট হবে বাংলাতে। ওকে, তো সেটাকে ফলো করবেন। ইয়েস, অলরেডি ট্রান্সলেট কমপ্লিট। আমি হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, ওকে আমি ট্রান্সলেট করতে দিলাম ফাইনালি। তো মিটিং শেষে এটা অবশ্যই শুনবেন, ওকে। শেয়ার করবেন কি বলেছেন স্যার। অলরেডি হয়তো আপনি শুনে নিয়েছেন, সেটাও আপনি এখানে চাইলে আপনি তুলে ধরতে পারেন। আমি শুনিনি যদিও, জাস্ট ওই মেসেজটা পেয়েছিলাম, মেসেজটা যদিও অনেক রাতে পেয়েছিলাম, আমি তখন শেয়ার করা হয়নি। তার মিনিংস কি বলতে চাচ্ছে আমরা জানি না, ওকে। এস, ওয়েলকাম নেক্সট পার্টিসিপেট থেকে মিস্টার কিশোরী শীল। ওয়েলকাম কিশোরী শীল, হ্যান্ডেস মর্নিং করেছিলেন। স্যার। মর্নিং। গুড মর্নিং টিম বাংলা নবাবে উপস্থিত হোস্ট হোস্ট ও সকল প্যানেলিস্টকে আমার শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে বিজয়া দশমী। এই বিজয়া দশমী খুশির দিন, কিন্তু তবু আমাদের মনে একটা দাগ কেটে গেল মনে হয় যে আমাদের মাটির দিগম স্যার আজকে আমাদের ছেড়ে চলে গেলেন। উনি একজন বড় মাপের লিডার ছিলেন, ওনার কাছ থেকে আমরা অনেক কিছুই জানতে পারতাম। এর জন্য দুঃখিত। তো আমরা সকলেই ওনার আত্মার শান্তি কামনা করব, যেন উনি স্বর্গবাসী হন। আর এর সাথে সাথে আমরা সকলেই অনপ্রেসিডের সাথে, টিম বাংলা নবাবের সাথে জুড়ে থাকবো, যেন আমরা আগামীতে কি পাচ্ছি তার জন্য একত্রিত থাকবো। থ্যাংক ইউ স্যার, ওভার টু নেক্সট। ওকে, থ্যাংক ইউ কিশোরী শীল। পার্টিসিপেট থেকে ওয়েলকাম। যদি আরো কেউ শেয়ারিং রাখতে চান অবশ্যই আসুন। ওয়েলকাম এভরিবডি। আমরা আছি এই মুহূর্তে 52, ওকে। এখন কিন্তু পার্টিসিপেটটা একটু ম্যাক্সিমাম রয়েছে, কারণটা হচ্ছে আবারও একটা আমরা মানে আশার আলো দেখতে পাওয়ার মতো কিছু নিউজ আমরা পেয়েছি, সেই জন্য এঙ্গেজমেন্ট একটু বেশি। জুম সহ আমাদের ইউটিউবে অনেকেই থাকেন, ভালো লাগে। বর্তমান এই 21st সেঞ্চুরিতে এসে যার যত ডাটা না, তার তত বড় জায়গা। সেম ভাবে অনপ্যাসিভে যে 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার, এটা নিয়ে অ্যাজ স্যার চাইলে অনেক কিছু করতে পারেন, অনেক কিছু করতে পারেন। তো সে অনেক কিছুটা তিনি হয়তো চেষ্টা করছেন, ব্যর্থ হলেন, আবারও চেষ্টা করছেন, আবারও ব্যর্থ হবেন না সেটাও নয়। তো এত বড় ডাটা ডেটা মানে রয়েছে অনপ্যাসিভে, সেটা দেখে অনেকের হিংসে হচ্ছে, রিয়েলি হিংসে হচ্ছে। এই ডেটা ভেঙে কতজন কত রকম ভাবে করে খাচ্ছেন। বর্তমানে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন এই ডেটাগুলো ভেঙে খেয়ে তারা বিভিন্ন জন বিভিন্ন কিছু করছে। তারা অনপ্যাসিভের খুব ভালো স্পিকার ছিলেন, অনপ্যাসিভ নিয়ে আলোচনা করতেন, ভালো গাইডার ছিলেন, তাই না? তো এই যে টিম বাংলা নবাব, আমার মনে হয় ব্যতিক্রমী একটা প্ল্যাটফর্ম, হয়তো আরো কিছু রয়েছে। এইভাবে এখনো একজনকে ফলো করে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এর কারণ আছে কেন আমরা আছি, কিন্তু যাই হোক, নেক্সট ওয়েলকাম ইউসুফ। আপনি হ্যান্ড রেজ করেছিলেন, মিস্টার ইউসুফ ফ্রম বাংলাদেশ। বিসমুল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের রব, যিনি আমাদেরকে সুস্থভাবে সুস্থ অবস্থায় এখানে সকলকে উপস্থিত করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে যিনি 2950তম প্রোগ্রামের সম্মানিত মেন্টর স্যার, যিনি যার সকল প্রচেষ্টার মাধ্যমে সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছেন।
সুন্দর একটা অবস্থান আমাদের সকলের মাঝে আমি গর্বিত ভাবে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যার নেতৃত্বে আজকে আমরা সকলে একত্রিত হতে পেরেছি। এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যেই লোকটি আজকে আমাদেরকে এই প্ল্যাটফর্ম দিয়েছেন, যার নেতৃত্বে আজকে সারা পৃথিবীর মানুষ, পৃথিবীর 14 লক্ষ+ মানুষ ইতিবাচক হয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন সুন্দর একটা ভবিষ্যতের জন্য, সুন্দর একটা স্বপ্ন নিয়ে। সকলের স্বপ্নটা যে বাস্তবায়ন হোক এই আশাবাদ ব্যক্ত করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাভলি সিও জনাব রেশমা আপাকে। আজকে দুঃখের বিষয় হলো, আজকে আমি সকালবেলাই আমরা প্রোগ্রামে ঢুকিয়ে দেখতে পেলাম বা শুনতে পেলাম যে আমাদের মাটি ডিগামো ছাড়া আমাদের মাঝে নেই। হয়তো উনি বার্ধক্যজনিত কারণে আজকে আমাদের মাঝ থেকে চলে গেছেন নাফুরার দেশে, কিন্তু দীর্ঘ একটা সময় উনি আমাদের মাঝে ছিলেন, আমাদেরকে সবার প্রাণ জুগিয়ে রেখেছেন, আমাদের কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে লোকটি চেষ্টা অব্যাহত রেখেছেন। হয়তো দেখা গেল যে হয়তো কোনো ছলচাতুরির মাধ্যমে হয়তো লাস্ট জীবনে এসে হয়তো কিছু একটা ভুল করে ফেলেছেন। আজকে আমরা সেই সুন্দর একটা জিনিস আমরা আমাদের মাঝে আমরা পেতে যাচ্ছি, আমরা পেয়েছি, এবং উনি সেই কষ্টের মাধ্যমে আমাদেরকে একটা সুন্দর একটা জায়গা করে দিয়েছেন। এই জন্য সকলে আমরা তাকে তারা রুহের মাগফিরাত কামনা করি। আমরা যারা যে যত ধর্মে আছি সকলে মিলে আজ আমাদের সেই ঐতিহাসিক দিন অক্টোবরের 2 তারিখ। এই 2 তারিখে আমাদের মাঝে আমরা আমাদের আজকে 2018 সাল থেকে এ পর্যন্ত অনেক ভাইকে আমরা হারিয়ে ফেলেছি। অনেক ভাই আশা করি এখানে এসেছিলেন তাদের স্বপ্ন নিয়ে, তাদের জায়গা থেকে তারা স্বপ্ন দেখেছেন এই পৃথিবীতে এসে। প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখে, স্বপ্নটা কারো বাস্তবায়ন হয় কারো হয় না, কিন্তু প্রতিটা লোকই তার মানে কর্মজীবন থেকে শুরু করে শেষ পর্যন্ত স্বপ্ন দেখে যে আগামীকাল কি হবে সেও দেখে। কিন্তু মহান আল্লাহ তাআলার আমাদের এই দুনিয়াতে যতটুকুই আমাদের হায়াত রেখেছেন আমরা অতটুকুই আমরা বাঁচবো, কারণ যতটুকু আমাদের রিজিক আছে ততটুকু আমরা আমরা কি গ্রহণ করতে পারবো, এর বাইরে কিছুই নয়। কারণ যা কিছু আছে সব কিছুর সর্বশেষ একটা শেষ বলতে একটা কথা আছে, সেটা প্রত্যেকটা প্রাণী উপভোগ করতে হবে। আমরা হয়তো সুখ পালন করতে পারবো, কিন্তু যার যতদিন অবস্থান ছিল সে ততদিনই অবস্থান করেছেন। যে যতটুকু ভালো করছেন সেই ভালোটুকু সে ফল পাবে, যে যতটুকু মন্দ করেছেন সে যতটুকু মন্দ কাজও সে পাবে। এটাই নিয়তির খেলা। তাই আজকে আমরা এখানে সকলে মিলে হয়তো দেখা গেল আজ থেকে আরো 2 বছর আগে আমাদের মাঝে পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমরা আমরা পাইনি। কারণ কিছু লোক আমাদেরকে আমাদের কোম্পানিকে নিয়ে আমাদের যে আমাদের স্বপ্ন যে ছিল সেই আমাদের অনুভূতি নিয়ে অনেক লোকগুলি এখানে আমাদেরকে খেলা খেলেছিল। সেই লোকেরও বিচার আর মহান আল্লাহ তাআলা করবে। আমরা আজ যে অবস্থানে দাঁড়িয়েছি, আমাদের আগে শুনতাম যে কেওয়াইসি কবে আসবে, কেওয়াইসি আমাদের প্রয়োজন, কেওয়াইসি আসবে না। সেই স্লোগান ইতিমধ্যে আমাদের শুরু হয়ে গেছে যে আমাদের কেওয়াইসি বিষয়টা। কারণ কেওয়াইসির পরেই আমাদের কেওয়াইসির ধাপটাই তো প্রথম আমাদের আমাদের যে দ্বিতীয় সেশন আসছে। আচ্ছা জানি না আমরা যে আমাদের নতুন কোম্পানির কি নাম হতে পারে, কিন্তু আমরা যে ভিক্টরি উইথ অ্যাশ যে বিজয়ের একটা চিহ্ন আমরা সকলে মিলে আমাদের লাভলিসের সাথে একসাথে আমরা এখান থেকে বের হব এবং এখানে চলে আসবো। এখানে মাল্টিপল আইডি অনেকের আছে, অনেকের নামে করা আছে, কিন্তু এখানে একটা বিজনেস সেন্টার প্রত্যেকের জন্য এটা। এটা আপনার যারা যারা নামে এখানে আইডি নিয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এখানে আইসি না আপনার কেওয়াইসি করতে পারবেন। কিন্তু দেখা গেল যে যে যারা মাল্টিপল আইডি আছে তারা অনেক ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। আর যাদের বয়স 18 হয় নাই, এখনো 18 হওয়ার কথা না, অনেকে বাচ্চাদের নামে নিয়েছেন। কারণ আমাদের পূর্বে যে কোম্পানি ছিল সেই কোম্পানির মাঝে আমরা নেই, ওই কোম্পানি আমাদের মাঝে এখনো আসে নাই, কবে আসবে আমরা জানি না। কিন্তু আমাদের লাভলিসিও জনাব ব্যাস আমাদেরকে ধরে রাখার জন্য উনি নতুন সম্ভাবনাকে নিয়ে আমাদেরকে সামনে একটা জিনিস উপহার দিয়েছেন, সেটা হচ্ছে ভিক্টোরি উইথ অ্যাশ। সেটার মাধ্যমে উনি আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। যা যা আমাদের এলসি মেম্বার এবং আমাদের লাভলিসিও যা এখানে আমাদেরকে পপআপের মাধ্যমে বলে দিচ্ছে, এবং উনি উনি যে প্রোগ্রাম করেন আমাদের যে গ্লোবাল সেমিনার গুলি নিয়ে আসেন, উনি এসে আমাদেরকে যে নির্দেশনা দেন সেই নির্দেশনা মাফিক আমরা সামনের দিকে এগিয়ে যাব। কারণ
আমরা এর বাইরে আবার কোনো যাওয়ার আমাদের সুযোগ নেই, কারণ আমাদের বিশাল একটা সময় আমাদের মাঝ থেকে অতিবাহিত হয়ে গিয়েছে। আমরা এই সময়টা হয়তো পাবো না, কিন্তু আমাদের যে স্বপ্ন, স্বপ্ন থেকে যে আমরা যে বাস্তবায়নের রূপে সামনের দিকে যে আমরা যাওয়ার জন্য যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটা আমাদের বাস্তবায়নের জন্য আমাদের লাভলিসিও জানা পেশ করে সে ভিক্টোরি উইথ অ্যাশ দেওয়ার জন্য উনি ওনার জায়গা থেকে চেষ্টা অব্যাহত রেখেছেন আমাদেরকে সেই জন্য, যে আমাদের যে কেওয়াইসি যে বিষয়টা আছে সেই বিষয়টা সামনে এনেছেন। সেই বিষয়টা অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকের জায়গা থেকে পূরণ করবেন। কারণ এখানে আপনারা যারা ইতিমধ্যে যারা বিভিন্ন ভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের লাভলিসিও কে নিয়ে যারা মেন্টর স্যার আছে বিভিন্ন গ্রুপে, তাদেরকে নিয়ে অনেক জায়গা থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রোল করা হয়েছে। সেই লোকগুলিও আজকে আমরা দেখতে পেয়েছি যে সেটা একটা বিশাল একটা সমস্যার জায়গা তাদের জন্য তৈরি হতে পারে। কারণ আপনি যে কোনো জিনিস, ভালো মন্দ দুইটা জিনিস থাকে পৃথিবীর বুকে। আপনি যদি ভালো ইতিবাচক লোক হয়ে থাকেন, তাইলে নিশ্চয়ই নিশ্চয়ই আপনি ভালোটাকে সাদরে গ্রহণ করবেন। আর অনেক ক্ষেত্রে দেখা গেল যে নেতিবাচক যে প্রভাবটা থাকে, সেই নেতিবাচক প্রভাবটা যা অনেকে ধরে নেয়। এটা ভালো মন্দের বিচার হয় যখন বাস্তবতার মুখোমুখি হয়। তাইলে আজকে আমরা যারা এ পর্যন্ত এখনো আমরা জড়িয়ে আছি, তারা বাস্তবতার মুখোমুখি এখন। আমাদের অনেক কষ্ট, আমরা দিশেহারা মানুষের মতো আমরা এখানে দাঁড়িয়ে আছি। কারণ আমাদের স্বপ্ন তো আমরা দেখতে পেয়েছি, আমরা তো বিশ্বাস করেছি, আমরা দীর্ঘ দীর্ঘ একটা সময় ধরে আমরা ধৈর্য ধরেছি, যে ধৈর্যের মাধ্যমে আজকে আমরা একটা অত প্রতিফলন আমরা পেতে যাচ্ছি। আর অনেকে ধৈর্য না ধরেও তারা আমাদেরকে মেন্টর স্যারদেরকে, আমাদের লাভলিসিওকে নিয়ে বিভিন্ন জায়গা বিভিন্ন সময় মানে অতিবাহিত হওয়ার ভিতর দিয়ে অনেক সময় অনেক টোল করে গেছেন। তারাও কিন্তু এখানে এসে গেছেন। তারাও এখন এসে বলতেছেন যে আমরা, আমাদের কি কমতি নয়, আমরা যদি তোমাদেরকে না এখানে আনতাম তাইলে দেখা গেল যে তোমরা আসতে পারতে না। তাদেরও কিন্তু সেই উপলব্ধি করে তারা। কিন্তু সকলে যদি একত্রে মিলে যদি আজকে এই প্ল্যাটফর্মটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতাম, আজকে দেখা গেলো যে আমাদের যে পার্টিসিপেট প্যারেন্ট পূর্বে যে ছিল, এখন আস্তে আস্তে দেখা গেলে সেই পার্টিসিপেট প্যারেন্ট সংখ্যা অনেক কমে যাচ্ছে বা কমছে। তাইলে আজকে আমাদের এখানে ভরপুর থাকতো। কারণ পৃথিবীর বুকে কোনো জিনিস আসতে গেলে আপনি বুঝতে হবে যে ঘাত প্রতিঘাত হবেই। কারণ আপনি যদি আঘাত না পান, তাইলে আপনি কি ওটার মর্মটা আপনার বোঝা হবে না। প্রতিটা জায়গা থেকে কিন্তু এরকম একটা সম্ভাবনা থাকে। কারণ আপনি যখন সমস্যা তৈরি হবে, তখন ওইটা 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 কি ওটার ভিত্তি অনেক মজবুত হয়। তাইলে সেই মজবুতের ধারার জন্য আমি বলবো যে পৃথিবীর বুকে যা কিছু হচ্ছে, সবকিছুর সব জায়গায় এক মহান আল্লাহ তাআলার কাছ থেকে সকল কিছু পরিকল্পনা আসে। আমরা হয়তো দেখা গেলে আমরা জড়িত থেকে এটাতে আমরা সবাই মিলে এগিয়ে যাই, কিন্তু একমাত্র মহাপরিকল্পনা হয়েছে মহান আল্লাহ তাআলা। কোন জিনিস পৃথিবীর উপর কোন সময় আসবে সেটা সেই জানে, কিন্তু বাস্তবায়নের মাঝে মানুষকে দেওয়া হয়েছে, সে মানুষ এটাকে সৃষ্টি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সেটাই হয়তো আমাদের ভিতরে এসেছে। কিন্তু হয়তো 2টা বছর আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে। সেই 2টা বছর হয়তো দেখা গেলো যে আমরা ভালো একটা অবস্থানে থাকতাম, কিন্তু সেটা আমাদের হলো না। কারণ হলো না, এই সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যা তো কিছু লোক করেছে। যদি আমাদের লাভলিসিও জনাব এসমা করে যদি নিজে ইচ্ছা করে এটা করতেন, তাইলে ওনাকে আমরা বিভিন্নভাবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে সমালোচনা করছে এভাবে করতে পারতাম, কিন্তু তাকে তো আমরা দোষারোপ করতে পারি না। কারণ উনি যেই লোকগুলিকে ভালোবেসেছিলেন, সেই লোকগুলি কিন্তু এখানে এসে সমস্যাগুলি তৈরি করেছেন। এই ভালোবাসাটা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দেখে কিন্তু চেনা যায় না। প্রতিটা জায়গা থেকে মানুষের রূপ বোঝা যায় না, কারণ কার ভিতরে কি আছে সেটা জানে না। কিন্তু যারা আজকে দীর্ঘ সময় এখানে অতিবাহিত করছেন, দীর্ঘ সময় এখানে জড়িয়ে আছেন, তারা কিন্তু খুব একটা কষ্টি পাথরের মতো লেগে আছেন। কারণ আমাদেরকে, আমাদের যে অবস্থান থেকে কেউ আমাদেরকে বিচ্যুত করে পারে না। কারণ এই যে মেন্টর স্যার আমাদের আনোয়ার কবির স্যার, উনি আজকে 2950তম প্রোগ্রাম, একটা বিশাল একটা সময়, কত কষ্টের বিনিময়ে, কত অর্থের বিনিময়ে সামাজিক যোগাযোগটা উনি তৈরি করে রেখেছেন। তাইলে ওনার কিন্তু এখানে যুদ্ধটা কম নয়। উনি একটা বিপ্লবীর মতো এখানে দাঁড়িয়ে গেছেন এদেরকে নিয়ে। আজকে যারা পার্টিসিপেন্ট প্যানেল আছে, পোস্ট প্যানেল আছে, তারা সকলকে নিয়ে আজকে সেই লোকটারও কিন্তু এখানে কি আজকে এই আমাদের কোম্পানি তার, তো তার কোনো পরিশ্রমের কোনো দাম কমতি নয়। কিন্তু তারপরেও একটি আশা, যে আমাদের মাঝে কখন আমাদের কোম্পানি আসবে। এই আশার আমরা প্রতিফলন হতে যাচ্ছে। কারণ আমাদের লাভলিসিও জানা পেশ খবরে যে আমাদেরকে যেই
ভিক্টোরি উইথ ভিক্টোরি উইথ অ্যাশ যেটা আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা প্রত্যেককে সেভাবে যার যার অবস্থান থেকে যে কেওয়াইসি আসতেছে সতর্ক থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। কারণ আমরা আমরা যে আশা আকাঙ্ক্ষা যা আমাদেরকে বলা হয়েছে, আর যে আশা আকাঙ্ক্ষার ভিতরে আমরা জড়িয়ে আছি, কারণ আমাদের বলা হয়েছিল যে আমাদের আগে যে কোম্পানি আমাদের ছিল, যে অনবেসিক নামক কোম্পানিটা, সেটা 100 গুণের চাইতে এটা এখন 300 গুণ পাওয়ারফুল। তাহলে আমরা দেখতে পারি, কারণ আপনি যদি কোনো জায়গায় যদি না আসেন তাইলে তো এটা আপনার কিছুই বুঝবেন না। আর অনেকেই অনেক কথা বলে আবারও যে আমরা একটু হতাশাগ্রস্ত আছি, কারণ আমাদেরকে যে এখানে এনে আমরা আগের কোম্পানিতে আসতে পারিনি, আমাদের যে ইনকাম লেভেলটা সেটা কিভাবে হবে, সকল কিছু পরিষ্কার হবে আগে আগে আপনি এটার ভিতরে ঢুকে যান। কারণ আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবে আমরা যেতে হবে। সকলের মাঝ থেকেই দেখবেন একটা ভালো একটা অবস্থানে আমরা যাব। কারণ যে লোকটি তার নিজের অর্থকে বিসর্জন দিয়ে একটা কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা আছে, এটা কিন্তু একটা বিরল দৃষ্টান্ত ঘটনা। কারণ পৃথিবীর বুকে এ পর্যন্ত অসংখ্য সিও তৈরি হয়েছে, অসংখ্য কোম্পানি পৃথিবীর বুকে এসেছে, প্রায় 6,500 আইটি সেক্টর কোম্পানি পৃথিবীর বুকে আছে। কিন্তু আমাদের কোম্পানিটা একটা বিরল একটা ঘটনা। আমাদের এই কোম্পানির সিও বিরল একজন একজন মানুষ, যে ইউনিক একজন মানুষ, ইউনিক কিছু প্রোডাক্ট নিয়ে উনি আসতেছেন, ইউনিক মানুষগুলি নিয়ে এখানে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাইলে ওনার যে পরিকল্পনা, ওই পরিকল্পনা মাফিক সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ওই পরিকল্পনার সাথে আমরা জড়িয়ে থেকে সামনের দিকে এগিয়ে যাব, এই আশাবাদ আমাদের ব্যক্ত। কারণ আমরা প্রত্যেকটা লোকই এখানে সুন্দর মানুষ হিসেবে নিজেকে তৈরি করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। কারণ আমরা মানবতার যে অবস্থা, আমরা যে হিউম্যানিটির যে অবস্থা, সেটা আমরা ইতিমধ্যে কোনো জায়গায় আমরা শুনতে পাইনি। কিন্তু আমাদের লাভলিসিও জনাব এসমোবার থেকে সেটা আমরা জানতে পেরেছি, শুনছি, এবং বাস্তবায়ন যে হয়েছে সেটা আমরা দেখছি। কারণ আমরা দেখছি তুরস্কের মতো জায়গাটা যখন ভূমিকম্প হয়ে মানুষ বিল্ডিং বিভিন্ন জায়গা থেকে ধ্বংসস্তূপের নিচে পড়ে গিয়েছিল, তখন ছুটে গিয়েছিল আমাদের এই অনপেসিভ কোম্পানিটি, সেখানে গিয়ে মানবতার জন্য কাজ আমরা দেখেছি। তাইলে এইটা হয়তো দেখা গেল যে এটা আজকে যদি সেভাবে যদি আজকে আমাদের কোম্পানিটা যদি সেভাবে প্রতিফলন ঘটতো, তাইলে আমরা আরো অনেক কিছু দেখতে পেতাম। কিন্তু মাঝ থেকে আমাদের বিশাল একটা সম্ভাবনাকে নস্যাৎ করার জন্য যে লোকগুলি রেখে গিয়েছিল, তারা ওইটা হয়তো সাময়িকের জন্য সার্থক হয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদী তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। এই এই অবস্থানে তারা থাকার জন্য তারা সেই অবস্থাটা করেছিল। কিন্তু আমাদের লাভলিসি ওখানে থেকে যদি ইচ্ছা করতো যে আমি এখানে থেমে যাব, সেই ইচ্ছাগুলো পারতাম। আপনার আমার করার কিছুই ছিল না, আপনার আমার কিছুই বলার ছিল না। আমরা হাজারো চিল্লাচিল্লি করলে বা হাজারো যদি চেঁচামেচি করতাম, তাইলে আমাদের কোনো কাজ করা হতো না। কারণ উনি ওনার জায়গা থেকে, উনি যে কমিটমেন্ট করেছেন আমাদের সাথে, উনি ওনার সেই অবস্থান থেকে ধরে রাখার জন্য আজকে বিকল্প কিছু আমাদের মাঝে নিয়ে এসেছেন। আপনারা সকলের জায়গা থেকে সেই বিকল্প জিনিসটি যে আপনারা ধরে রাখবেন। কারণ যে সম্ভাবনা দিয়েছেন, আগামী হয়তো এই সপ্তাহের ভিতরে আমরা আমাদের যে প্রথম প্রথম ধাপ, সেই প্রথম ধাপে আমরা অংশগ্রহণ করতে পারবো। যে লিঙ্ক আমাদের দেওয়া হবে, প্রত্যেকে যাচাই বাছাই করে প্রত্যেকের জায়গা থেকে সঠিক মাফিক সামনের দিকে অগ্রসর হন, এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আমি একটু আগে আমি এসেছিলাম আছি শুধু। আমি আছি আছি আছি। জি স্যার, আমি এসেছিলাম, আমার বিদ্যুৎ নেই, আমার ডিভাইসটা হয়তো বন্ধ হয়ে যাবে, এই জন্য আমি হ্যান্ড রেজ করেছি আগে। এই না, ওইগুলো বলবেন না, ও নেই নেই, যখন আসবে তখন কথা বলা যেত। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা এখানে সকলেই ইম্পর্টেন্ট, শুধুমাত্র একজন নয়। না আমি, না আপনি, না আরেকজন, সকলেই আমরা ইম্পর্টেন্ট। তাই আমার মোবাইলের ডিভাইসের চার্জ নেই, আমার কাজ রয়েছে, আমাকে তাড়াহুড়ো বলতে হবে, এই ব্যাপারে হ্যান্ডেস করার কোনো দরকার নেই। আমি সকলের উদ্দেশ্য বলছি। ওকে, অল আর ইকুয়াল, আমরা এখানে সকলেই সমান। অ্যাজ এ হোস্ট আমি হোস্টিং করছি, আমারও মোটামুটি জানা রয়েছে বা জানা হয়ে গেছে যে না, ইয়েস, কোন সময় কাকে ওয়েলকাম করলে বেটার হবে। ঠিক আছে, এতে কোনো রকম মাইন্ড করার কোনো দরকার নেই। থাকবেন অবশ্যই সিরিয়াল বাই সিরিয়াল, মনে হবে যে না ইয়েস, এই মুহূর্তে যদি এনাকে ডাকি তাহলে মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, এর জন্য হ্যান্ডেস করার কোনো দরকার নেই। আমি আগেও বলেছি, এখনো বলছি, আজ থেকে 4 বছর আগে, 5 বছর আগেও বলেছি।
হয়তো দীর্ঘদিন ধরে যারা আছেন তারা জানেন। আর এই একটা কারণ, এই কারণেই অনেকে টিকে থাকতে পারে না টিম বাংলা নবাবে। ঠিক আছে? না, আমি এমন খারাপ কিছু বলি না, জাস্ট যতটুকু মনে হয় প্রয়োজনীয় এইটুকু অতটুকু বলি। অসংখ্য ধন্যবাদ ইউসুফ স্যার আপনাকে। থ্যাংক ইউ। ওকে। অনেকেই অনেক দুশ্চিন্তা করছেন, ঠিক আছে, অনেক দুশ্চিন্তা করছেন। তো সেই জায়গা থেকে অক্টোবর মান্থ খুব কাছে। শুধুমাত্র একটি অ্যাকাউন্টই যথেষ্ট। শুধুমাত্র একটি অ্যাকাউন্টই যথেষ্ট। যারা অনেক দুশ্চিন্তা করছিলেন, ক্লিয়ার মেসেজ গতকালকে কয়েক জায়গা থেকে এসেছে, তেমনই একটা মেসেজ যে একটি অ্যাকাউন্টই যথেষ্ট। অ্যাজ স্যার বলছেন, ঠিক আছে, অ্যাজ স্যার বলছেন। অন প্যাসিভের যতগুলো ফাউন্ডিং মেম্বার, আপনি একা 10টা নিয়েছেন, আপনি 20টা নিয়েছেন, সেগুলো কিন্তু আছে, সেফ জায়গাতে রয়েছে, সঠিক জায়গায় আছে। অনপ্যাসিভ বন্ধ হয়ে যায়নি। অনপ্যাসিভ আগামীতে যদি আসে, সেখান থেকেই শুরু হবে। তাহলে সেই সময়টা ধরুন 4 বছর লাগবে, 5 বছর লাগবে, 6 বছর লাগবে। তো 6 বছর পরও কিন্তু সেটা ফাউন্ডিং মেম্বার যে কাজ সেটা আপনার হবে। অনপ্যাসিভে যে প্রোডাক্ট সেটা কি নিয়ে আসবে তখন হবে। কিন্তু এখন বর্তমান যে নতুন একটা প্ল্যাটফর্মে কোম্পানি যাচ্ছে, নতুন একটা কোম্পানি লঞ্চ করতে যাচ্ছে, নেক্সট চ্যাপ্টার যাচ্ছেন, তো সেই জায়গা থেকে একটি ফাউন্ডিং মানে একটি পজিশনই যথেষ্ট, ঠিক আছে। আপনি 10টা আছে, 10টাকে রেজিস্ট্রেশন করলেন, এটা করার দরকার নেই। আপনি কাউকে দিয়ে দিলেন, দেওয়ার দরকার নেই। ঠিক আছে, যেমন আছে তেমন আছে। ওটা একটা বাক্সের মধ্যে ভরা রয়েছে, একটা সিন্ধুকের মধ্যে, লকারের মধ্যে ভরা রয়েছে। ওখান থেকে আপনার, আমরা তো করি না, আমরা আমাদের অর্থগুলো, আমাদের বিশেষ কিছু আমরা লকারে রাখি, তাই না? রাখি তো। সেই লকার থেকে আমার প্রয়োজন মতো জাস্ট একটু বের করে নিই, তাই না? চলো এই মাসটা বা এই বছরটা আমরা চালিয়ে দেবো, তাই না? তো সেম ভাবে সেই রকম ভাবেই কিন্তু লকারে রয়েছে আমাদের টোটাল ফাউন্ডিং মেম্বার যতগুলো আইডি ছিল, যারা যেভাবে যতটা নিয়েছিলেন। সেখান থেকে জাস্ট একটা বের করে আপনি নিয়ে চলে আসুন নেক্সট চ্যাপ্টারে। একটা বের করে, মাদার আইডি বলেছিলাম না, সেটাকে বের করে নিয়ে চলে আসুন। ওকে। তার জন্য কোনো রকম কাউকে প্রশ্ন করার দরকার নেই, কোথাও গিয়ে আপনাকে হতাশা হওয়ার দরকার নেই। বলে দিয়েছেন আস্তে একটাই যথেষ্ট, ঠিক আছে। আচ্ছা, চাচ্ছেন না, ওই 14 লক্ষ যাচ্ছেন না, 15 লক্ষ চাচ্ছেন না। যদি সঠিক হয়, যদি 1000 পিপল, যদি 1000 পিপল যদি চলে আসে, তাই যথেষ্ট। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এরপরে আর কোনো কথা হয় না। জাস্ট 1 মিনিট। ওকে। তাহলে একটা জাস্ট আমি এম জে আনোয়ার কবির, আপনি মাহবুব মুর্শিদ, আপনি মাইতি স্যার, আপনার 10টা, আমাদের 10টা করে আইডিয়া দরকার নেই। আমি একটা জাস্ট আমি ওখানে সিস্টেমেটিক লগ ইন করে, যেটা আপনার মাদার আইডি, আমি সেটাকে লগ ইন করে আমি নতুন প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করে নেবো, ঠিক আছে। ভিক্টরি উইথ অ্যাশ যে লিঙ্কটা আসবে, ওখানে গিয়ে কিছু আপনাকে প্রশ্ন করা হবে, তার অ্যান্সারটা আপনাকে দিতে হবে, দেন কেওয়াইসি ডান। ঠিক আছে, এতটুকু। না আমি আমার ছেলের নামে করি, মায়ের নামে করি, ভাইয়ের নামে করি, আমার নামে করি, আরেকটা, এইরকম করার দরকার নেই। এই জায়গাটা আমরা ভুল করেছিলাম, ঠিক আছে। তো সেখানে কি বলছে যে অনেক অ্যাকাউন্ট যদি শুরু থেকেই আপনার, যেটা আমি বললাম আর কি, সেটা আবার রিপিট করছি, অনেক অ্যাকাউন্ট যদি আপনার শুরু থেকেই আপনার হয়, তারা আপনার, আচ্ছা, তারা সেখানে আছে, ওকে, তারা পুরানো যে গাড়িতে আছে, এবং তারা সেখানে নিরাপদে আছে। এ বললাম না যে লকারে রয়েছে। ঠিক আছে, আপনার বিশেষ কিছু যেমন আপনি লকারে রাখেন, আপনি তালাবন্দি করে রাখেন, সেম ভাবে সেগুলো সেখানেই আছে, ঠিক আছে। এটা এভাবে ভাবুন, আপনার কাছে জিনিসপত্রের একটি বাক্স বন্ধ আছে, যেমনটা বললাম আর কি, এবং আপনি এটি কোথাও নিরাপদে রাখেন বা রেখেছেন। যখনই আপনার বাক্স থেকে একটি জিনিস বের করার প্রয়োজন হয়,
যেমনটা বলছিলাম আর কি, যদি মনে হচ্ছে আপনার প্রয়োজন, তো সেখান থেকে আপনি বের করেন, এবং আপনার স্বাধীন ইচ্ছায় একটি দিয়ে আপনার যা প্রয়োজন তা আপনি করুন, তাই না? তো বিশেষ করে যারা হতাশা হচ্ছিলেন, যারা চিন্তা করছিলেন আমি এতগুলো ফাউন্ডিং মেম্বার, এতগুলো পয়সা দিয়ে আমি করেছি, আমার কি হবে, তাদের উদ্দেশ্যে কিন্তু একটা বেস্ট ইনফরমেশন মেসেজ বলতে পারেন। ওকে। একই জিনিস আপনার অ্যাকাউন্টগুলি, একই জিনিস আপনার অ্যাকাউন্টগুলি আপনার পছন্দের জিনিসগুলির, মানে ব্যবসার মতো একটি প্রধান জিনিস ব্যবসা বের করুন। এইটিতে মানে আপনার যেটা মেন, যেটা আপনার মাদার আইডির কথা বলছিলাম, যে আপনি একটা নিয়েছেন, তার নিচে 10টা রয়েছে, সেখান থেকে যেটা আপনার মেন সেটাকে আপনি বের করুন, ঠিক আছে? এটি দিয়ে কি করবেন তা শিখুন, এটি তৈরি করুন এবং এটি দিয়ে একটি সুন্দর জীবন যাপন করুন। মানে সুন্দরভাবে আবারও নতুন যে চ্যাপ্টার আছে সেই জায়গাতে আপনি আবারও নতুনভাবে শুরু করছে কোম্পানি, আপনিও সেখানে নতুন ভাবেই শুরু করুন। আপনি কোথায় ছিলেন সেটা ভুলে যান, ঠিক আছে? লকারে রয়েছে, লকারে রয়েছে, আমরা ভুলেই থাকি, তাই না? যেটা আমার বিশেষ কিছু হয় সেটাকে আমি লকারে রেখে দিই, আমার মধ্যে একটু শান্তি আসে, যে না ওটা লকারে আছে, বা সিন্ধুকের মধ্যে তালাবন্দি আছে, তাই না? এরকমটা হয় না? আমার কখনো কখনো এটাও মনে হয় যে যে চুরি হয়ে যাবে কিনা, তাই না? তো চুরি হওয়ার কোনো ভয় নেই, এটা স্যার বলছেন, ঠিক আছে? বা যারা আছেন এখনো বর্তমান তারা বলছেন। তারপর যদি এবং তারপর যদি এবং যখন আপনার পরবর্তী জিনিস ব্যবসা প্রয়োজন হয়, তখন পুরানো গাড়িতে ফিরে যান। মানে যখন আবার অনপ্যাসিভ আপনার শুরুটা হবে না, আমাদের যে অনপ্যাসিভ বলে কিছু একটা ছিল, সেখানে যে সিস্টেম ছিল, তার বিজনেস স্ট্রাকচারটা ছিল, টিম ছিল, যা কিছু ছিল, সেটা কিন্তু তখন আবার শুরু হতে পারে, ঠিক আছে? তখন আবার শুরু হতে পারে। সেটা সিস্টেমেটিক আপনার বন্ধ রয়েছে, বা গভর্নমেন্টের কিছু গাইডলাইন তাকে বন্ধ করে রেখেছে। তো সেই জায়গা থেকে যদি আবার শুরু হয়, তখন সেটাতে আপনি আবারও সেইভাবেই আপনি তার অধিকারী, ঠিক আছে? তো সেরকম কিছুটা তা আচ্ছা। আচ্ছা। আচ্ছা, যখন আপনি মূল জিনিস ব্যবসা দিয়ে কি করবেন তা স্থির করে ফেলেন, ভিক্টোরি উইথ অ্যাশ এই যোগদান করুন। অক্টোবরে শীঘ্রই আসছে, শীঘ্রই আসছে, ওকে? দিস মান্থ একটা হিস্টোরিক্যাল মান্থ হয়তো অ্যাসার ঘটাতে পারেন 2025। তো সেই জায়গা থেকে অক্টোবর মান্থে শীঘ্রই আসছে, যোগদান করুন, অক্টোবরে শীঘ্রই আসছে। কখন আচ্ছা, কখন আসবে তা জানতে আপনি ওএস এর মধ্যে আপনি নজর রাখুন, ঠিক আছে? বা ওএস এর সাথে থাকুন, ওএস এর সাথে থাকুন। যখন আপনি ভিক্টোরিতে অ্যাশের থাকবেন, মনোযোগী থাকুন, যতটা সম্ভব শিখুন, নির্দেশাবলী অনুসরণ করুন। কিছু ওই কোশ্চেন আনসার আকারে থাকবে, আপনাকে প্রশ্ন করা হবে, সেই অ্যান্সার গুলো আপনাকে সঠিকভাবে দেওয়ার কথা বলছে, ঠিক আছে? নিজের মতো থাকুন, আপনার ব্যবসা গড়ে তুলুন, এবং যেটা আপনার ভিক্টর ইতিহাস, ড্রিম ইতিহাস, যা কিছু আছে তার জন্য প্রস্তুত আপনি থাকুন, ঠিক আছে? প্রস্তুত থাকুন। আপনি আশা করি এটি, আচ্ছা, এটি ডেফিনেটলি এটা সকলকে সাহায্য করবে। যে 2-4 মিনিটের যে একটা আলোচনা আমি করলাম লাস্ট আপনার, আশা করি এটা সকলে ভালো লাগবে। কারণটা হচ্ছে আমরা হতাশটা অনেক জায়গাতে, শুধু এক জায়গাতে নয়। আজকে ইউটিউবে পুরো একদম হুড়োহুড়ি চলছে একই কথা নিয়ে, যে আমাদের 5টা আইডি, 10টা আইডি, মাল্টিপল আইডি থাকলে কি হবে, এই যে ব্যাপারটা, ঠিক আছে? তো আমিও সচেতন করার চেষ্টা করছি আপনাদের বিভিন্নভাবে, আজ 2 দিন ধরে, আজও করলাম। তো এই মেসেজ, এই যে রেকর্ডেডটা আমাদের পোস্ট হবে, তো অবশ্যই আপনারা সকলকে এটা শেয়ার করে দেবেন, যাতে তারাও যাতে সচেতন হতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, ছোট্ট একটা আপডেট। বাকি স্যার আরো কিছু বলেছেন, যেটা আমাদের রেড স্যারের লাইভ যে ওয়েবিনারটা ছিল, সেখানে অনেকে হয়তো দেখে নিয়েছেন। যারা দেখেনি, টিম বানানো হবে, ওটা পোস্ট হবে হয়তো 10টার মধ্যে,
ওটা লাইভ হয়ে যাবে, মিটিং শেষে আপনারা শুনে নেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। নেক্সট একজন হ্যান্ড রেজ করেছিলেন, মিস্টার মমিনুর রহমান, এরকম কিছু। ওয়েলকাম। ওয়েট করে যাবেন, অনেক সময় কি হয় যখন আলোচনা করতে লাগে না, তখন যদি মাঝে ব্রেক হয়ে যায় তাহলে ভালো লাগে না, সেই জন্য হ্যান্ড রেজ করে থাকবেন, অসুবিধা নেই। আবার কো-হোস্ট প্যানেল অনেক সময় কি হয় যে আলোচনা চলছে, তখন হট করে দেখা যাচ্ছে আনমিট করে কথা বলতে লাগলেন, ওটাও করা ঠিক হবে না, ঠিক আছে? মানে বলার মধ্যে একটা ব্রেক চলে আসে, কনসেন্ট্রেশনটা একদম নষ্ট হয়ে যায়, আপনার যে ফলো আপটা নষ্ট হয়ে যায়। মিস্টার এমডি মুমিনুর রহমান, বাংলাদেশ, ওয়েলকাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তিন বাংলায় নবাব এগিয়ে থাকে, এগিয়ে রাখে। স্যার, আপনি যে উত্তরগুলো দিলেন, আমার প্রশ্নের উত্তরটা ওখানে ছিল। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেই জন্য আমি হ্যান্ড রাইজ করছিলাম আর কি। যাই হোক, আমার হলো ফাউন্ডার স্যার হলো তিনটা। তো তার ভিতরে আমার ওয়াইফের নামে একটা আছে, আমার নামে একটা আছে, আর একটা হলো মনে করেন আমার হচ্ছে বড় মেয়ের নামে করা আছে। কিন্তু মেয়েটা হলো আপনার এখনো এসএসসি পরীক্ষা দেয় নাই। সামনে 26 সালে প্রথমে আমার হচ্ছে এসএসসি পরীক্ষা দিবে। তো তো ভোটার আইডি কার্ড হয় নাই, মানে ন্যাশনাল আইডি কার্ড হয় নাই, তাহলে এটা আমি কি করতে পারবো এটা? হ্যাঁ, ওটা থাকবে, ওইভাবে রেখে দেবেন, যখন আপনার কমপ্লিট হবে যদি সিস্টেম থাকে তখনই আপনি ওটাকে রেজিস্ট্রেশন করে নেবেন ভিক্টোরি ড্যাশের মাধ্যমে, ঠিক আছে? বাকি যে দুটো আছে ওই দুটো তো আপনি করে নেবেন আপনার নামে, মিসেসের নামে, ঠিক আছে? জি, জি, ওটা জি। থাকবে। আবার যদি আপনার এটাও মনে হয়, গতকালকে আমি একটা ওয়ে বলেছিলাম, যদি মনে হয় যে না এটা আপনি অন্য কারো নামে ট্রান্সফার করে নেবেন, চেঞ্জ করে নেবেন, করে নিতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে? ধন্যবাদ স্যার, আমি এইটুকু একটু জানার জন্য একটু করছিলাম, হ্যান্ড রাইজ করছিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। থ্যাংক ইউ। মিস্টার সাদ্দাম, আমি আপনাকে আনমিট করেছি। গুড মর্নিং স্যার। ভেরি গুড। বলছি স্যার, যখন ওই 11টা প্রশ্ন আসবে স্যার, এর আগে যেমন আপনি ওই সার্ভে 2 দেখিয়েছিলেন, এরকমই দেখাবেন, দেখিয়ে দিবেন স্যার একটু, তাহলে ভালো হবে যখন আসবে। আর একটা, পার পিস, পার পিস 10 টাকা করে লাগবে। এমনিতেই স্যার স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেল। হ্যাঁ, আমি দেখাবো, পার পিস 10 টাকা করে লাগবে। দিতে হবে স্যার। বলছি স্যার, এই শেষ বয়সে মাটি ডিগামো স্যার, এই যে মৃত্যু হলো, কিন্তু স্যার উনি খুব দুঃখ পেয়েও, মানে দুঃখকে নিয়েই মৃত্যুবরণটাও হয়ে, মানে করেছে, মানে যতটা দুঃখ, আগে দুঃখ, উত্তেজিত। দুঃখ নিয়ে করেছে না, এখন আনন্দ নিয়ে করেছে যে আমি ক্ষতি করে দিলাম, এটা আপনি কি করে জানলেন? না, মানে ধরেন ওই নাম নেই, যখন ওই পপ আপে এসেছিল একটু দুঃখ পেয়েছিল, আমি সেইটা বলছি কি আপনি কি করে ওটা জানলেন খুব। যে দুঃখ পেয়েছিল? না, আর আসতো না তো ইউটিউবে ইউটিউবে, আগে অনেক ইনফরমেশন দিত, সেইটা বলছি স্যার, আমি বলছি না যে ওর। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, মরা মানে মৃত্যু, এটা তো আর কেউ হ্যাঁ, তা তো বলে ঠিক। কয়ে আসবে না। এখন সুখে গেল না এখন দুঃখে গেল, এটা আমি আপনি কেউ জানি না, ঠিক আছে? তো স্যার কিন্তু এইগুলো অনুভব করে আর লাভ নেই, যেমন আছে তেমন থাকুন। যে যাওয়ার সে চলে গেছে, আবার যে আসার সে তা তো আসবে, ঠিক ঠিক আছে? স্যার। ঠিক হ্যাঁ। আছে স্যার। হ্যাঁ, একটু খারাপ ওই, লাগছে কিন্তু বেশি কিছু ডিপে যাওয়া, ডিপলি যাওয়া না দরকার না, নেই, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, না আমি দেখতে কিন্তু পাচ্ছি এলে তো। যখন যখন স্যার আসবে, যখন আপনি সার্ভে দেখিয়েছিলেন, এরকমই দেখায়েন যেন স্যার। হ্যাঁ, আপনি পার্সোনালি আমাকে পার পিস 10 টাকা করে দিয়ে দেবেন, আমি পার্সোনালি আহ, দেখিয়ে দেবো। ঠিক আছে স্যার। মানে যদি 11টা আসে, মানে 11 10 যা হবে, ঠিক আছে? 110 টাকা হচ্ছে স্যার। হ্যাঁ, 100 টাকা দিলেই হবে। 10 টাকা সাবসিডি স্যার। হুম। আল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ, অবশ্যই আছি তো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক হুম, ইউ স্যার, হুম, থ্যাংক ইউ। অবশ্যই দেখাবো। যদি আমার আইডি দিয়ে না পারলে আমি কাস্টমার আইডি দিয়ে দেখাবো, ঠিক আছে? থ্যাংক ইউ। নেক্সট, ওয়েলকাম পার্টিসিপেট থেকে, যদি কারো কিছু শেয়ারিং থাকে, ওয়েলকাম। কো হোস্ট প্যানেল যারা ফ্রি আছেন আসুন, ওয়েলকাম। হ্যান্ড রেজ করে চলে আসুন। আচ্ছা, অনেকে ছিলেন, অনেকে বেরিয়ে গেলেন, অনেকে কাজের মধ্যে ব্যস্ত রয়েছেন। তাপস মাইতি স্যার, আপনি কি অ্যাভেলেবল আছেন স্যার? ওয়েলকাম।
Yes, sir. Yes, sir. Thank you. Good morning, all respected global cloud founder of One Pacific. কয়েকদিন ধরে আমরা দুর্দান্ত একটা মুহূর্ত বা দিন অতিবাহিত করছি। মনের মধ্যে অনেক কিছু আমাদের প্রশ্ন ছিল, তার অনেকটা জট ছেড়ে গেছে। আনার কবির স্যারও বললেন, এবং গতকালও আলোচনা হয়েছে, আজকেও আলোচনা হবে। তা সেই জন্য কোনো ওরি বা দুঃখ পাওয়ার আমাদের কোনো ব্যাপার নেই, ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই। এখানে আমরা আছি, আমরা থাকবো, সহমহিমায় থাকবো, মাথা উঁচু করে থাকবো, মাথা উঁচু করে বাঁচবো, এবং ঈশ্বরের সঙ্গেই আমরা কিন্তু চলবো। তার যার নির্দেশাবলী আসবে সেটা আমাদের পক্ষে ভালো এবং যথেষ্ট। একটা আইডি, এটাই যথেষ্ট। আর অন্যান্যগুলো যাদের একাধিক মাল্টিপল আইডি আছে, সেগুলো অবশ্যই যত্ন সহকারে আপনার লকারে বলুন বা ভোল্টে বলুন সুরক্ষিত থাকবে। যখন আমার পেশি আবার আসবে, তখন সেগুলো আবার আত্মপ্রকাশ করবে। সেখান থেকে আপনি লাভ বলুন বা ইনকাম বলুন, সেটা অবশ্যই পাবেন। যার যতক্ষণ না আসছে ততক্ষণ আমাদের জল্পনা কল্পনা থাকবে, এটাই স্বাভাবিক। কারণ দীর্ঘদিন একটা আমরা রয়েছি এখানে, 7 বছর পেরিয়ে 8 বছর আমাদের কোম্পানিটা পদার্পণ করলো। আর এসএসসি মামলা ফয়সলা হওয়ার পরে বেশ এসেরও আনন্দে আছেন, আমরাও আছি। তবে এই যে আর নতুন যে কোম্পানি আসবে, তার গতি প্রকৃতি, তার কি নাম, তার কি প্রসেস বা কেওয়াইসি আসবে, তার কি ধরনের কি আমাদের করতে হবে, 11টা প্রশ্ন থাকবে, তার উত্তর দিয়ে আমাদেরকে কিন্তু পাস করে তারপরে যেতে হবে দ্বিতীয় ধাপে, নেক্সট ফেজে। সমস্ত কিছু দিক নির্দেশনাগুলো আসছে, এগুলো আধো আধো, এখনো কোনো পিকচারটা ক্লিয়ার হয়নি। অ্যাসের অবশ্যই করবেন, এর মধ্যে অবশ্যই নিউ পপা আসবে। সে পপার মাধ্যমে অ্যাসের হয়তো সেটা সম্পূর্ণরূপে হচ্ছে প্রশ্ন করে বুঝিয়ে দেবেন বা বলে দেবেন বা নির্দেশনা দেবেন। যাই হোক, টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত 2950তম একটা ওয়েবিনার সংখ্যা, এটা একটা কম নয়। কারণ আমরা 3000-এর মাইলস্টোনের দিকে আমরা যাচ্ছি। এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়, আনন্দের বিষয়। কারণ যেহেতু আমরা এই প্ল্যাটফর্মটাকে ভালোবাসি মন থেকে প্রাণ থেকে, তাই এখানে আমরা সকাল হলেই কিন্তু 8:30 হলেই আমরা, তার আগেই আমরা উন্মুখ হয়ে বসে থাকি কখন 8:30 হবে, আমাদের কখন ওয়েবিনারটা শুরু হবে। আর অনার কবির স্যার আমাদের এটা আমাদের কাছে উন্মুক্ত করে দেবেন বা লিঙ্কটা দিয়ে দেবেন। আমরা আছি সকলে। কখনো সুবিধা অসুবিধা তো থাকতে পারে মানুষের, সেটা আছে। সেই জন্য তো আমাদের একটু সমবেদনা থাকবে, তবে সহযোগিতা আমরা প্রত্যেকেই করব, যে যতটা পারি চেষ্টা করব। কারণ একটা কাজ একজন মানুষ তিনি করছেন বলে সমস্ত দায় দায়িত্ব তার, সমস্ত হচ্ছে ভালো মন্দ তার, সেটা হবে না। যেহেতু আমরা এর সাথে যুক্ত রয়েছি, এর একটা আমরা পার্ট অংশ এই টিমালান নবাবের। উনি সিংহভাগটা করে যাচ্ছেন, সে প্রচন্ড কষ্ট হয় জানি। আবার সংসার আছে, তার একটা দায় দায়িত্ব বোধ আছে, সেগুলো উনি রেখে তারপরে অর্থনৈতিক যে ব্যাপারটা, সেটাও আমরা সকলেই অধিকাংশই ভালো অবস্থায় নেই, সেটার মধ্যে উনিও জর্জরিত হয়ে আছেন। তা সত্ত্বেও উনি চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন এই টিমবালা এটাকে, নবাব যে ওয়েবিনারটা ভালোভাবে চলুক এবং চিরকালের জন্য চলুক। তবে আমরা চেষ্টা করব যাতে যতটা পারি সহযোগিতা করার। কেন একার দ্বারা তো সব সময় বললে তো হয় না, সুবিধা অসুবিধা থাকবে, সেটা বুঝি। তবে সেই জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ ওনার একক প্রচেষ্টায় বলতে গেলে উনি এই কাজটা দুঃসাহসিক কাজ, একটা গুরুত্বপূর্ণ কাজ, এটা করেই যাচ্ছেন তিনি আমাদের জন্য। যাক, সকাল থেকেই হচ্ছে প্রকৃতি ভারাক্রান্ত। রাত্রি থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এখনো পড়ে যাচ্ছে। গাছের পাতার থেকে, সবুজ পাতা থেকে টুপ টুপ করে বৃষ্টি পড়েছে, সেটাও শুনতে পাচ্ছি জানালা দিয়ে। আর আর আজকে দুটো হচ্ছে ব্যাপারে আমাদের মন ভারাক্রান্ত হয়ে আছে। আর কি বলি, হচ্ছে শুভ বিজয়া দশমী।
কারণ হচ্ছে আদ্যাশক্তি মহামায়া দুর্গত নাসিনী দেবী দুর্গা, তিনি এই 4 দিনের জন্যই তিনি আসেন এই ধরাধাম, মর্তধাম থেকে। তার এই পৃথিবীতে যে কোটি কোটি সন্তানরা রয়েছেন, তাদেরকে সঙ্গ দিতে, তাদের সুখ দুঃখে ভাগীদার হতে এবং তাদেরকে দুঃখ দুর্দশার হাত থেকে রক্ষা করার জন্যই তিনি আসেন। তার আজকে আবার ফিরে যাওয়ার পালা স্বর্গধামে। তারও দুঃখ আর আমরাও দুঃখ, কারণ আবার 1 বছর ধরে আমরা অপেক্ষা করব। তিনি শুভ শক্তিরই উদয় করেন, তিনি অশুভ শক্তিকে নাশ করেন, তাই তিনি তিনি নাসিনী মহিষমর্দিনী। যাক, আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার বলে হয়তো আজকে তার নিরঞ্জন হবে না, বিসর্জন হবে না, আগামীকাল হবে। আবার সরকারি নির্দেশ আসবে কতদিনের মধ্যে করতে হবে, সেটা ভালো যাতে সুষ্ঠুভাবে কাজটা সম্পন্ন হয়, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। আরেকটা কারণ হচ্ছে, আমাদের দুঃখের আরেকটা কারণ হচ্ছে কি না, সেটা অ্যাকচুয়ালি বলেছেন, ডেসপারেটলি স্যাড নিউজ, মাল্টি ডি গার্মো, মাই ফ্রেন্ড, মাই বিচ পার্টনার died earlier this afternoon. Thank you for all your prayers and support to the Dimargo during this time. অত্যন্ত দুঃখজনক খবর, আমার বন্ধু, আমার ব্যবসায়ী অংশীদার মাল্টি ডি গার্মো আজ বিকেলে মারা গেছেন। এই সময়ে ডিমার্গোর প্রতি আপনাদের সকলের প্রার্থনা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। সত্যি তিনি আমাদের কাছে একজন ছিলেন, প্রিয় মেন্টর ছিলেন, একজন তিনি প্রিয় অ্যাডমিন ছিলেন, লিডার ছিলেন। তিনি যে কথাগুলো বলতেন বেশ ভালোই লাগতো। তার সেই যে টুপি মাথায়, বাচন ভঙ্গি, আর ওই ধরনের যে হচ্ছে বিশাল আকার স্বাস্থ্য সম্পন্ন যে মানুষ, যদিও বয়স হয়েছিল, বার্ধক্যজনিত কারণও ছিল, আর শেষ দিকে কিছুটা মনমরা এলুপ হয়ে গিয়েছিলেন তিনি কন্টাসিভের এর থেকে। যাই হোক, একদিন জন্মালে মরতেই হবে, এটাই পৃথিবীর নিয়ম। তাই তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবার বর্গকে সমবেদনা জানাই আমাদের টিম বাংলা অনুভব কর্তৃক থেকে আমরা সকলে। এবার ধরুন আমরা এখন যে অবস্থায় চলছি, অবস্থান করছি, আমাদের মধ্যে অনেক প্রশ্ন, অনেক কিন্তু, অনেকগুলো এগুলো আছে, সেগুলো ক্লিয়ার অনেকটা হয়েছে, এখনো অনেকটা ক্লিয়ার হওয়ার পথ বাকি রয়েছে। সেটা হয়তো আসলে বলবেন নেক্সট কোনো পপ আপের মাধ্যমে, বা যদি কোনো কর্পোরেট ওয়েবিনারে আসেন তিনি, সেখানে বলবেন। তো যে কোনো ভালো কাজ বলুন, মহৎ কাজ বলুন, কঠিন পরিস্থিতি বলুন, সেখানে কি হবে না, আমাদেরকে সকলকে দলবদ্ধ হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে কিন্তু আমাদের যে দুঃখ বলুন, কষ্ট বলুন, চলার পথে যে অসুবিধাগুলো বলুন, রিঙ্কেলস বলুন, বাধা বলুন, সমস্তগুলো দূর হতে পারবে। কারণ আমরা দেখেছি যে যে কোনো কাজ, মহৎ কাজ, বড় কাজ করতে গেলে আমাদের শুরুতে আপনি অনেক মানুষকে পাবেন, অনেক মানুষকে, ভালো মানুষ, শিক্ষিত মানুষ, বিদগ্ধ পণ্ডিত, বা তরুণ তাজা প্রাণ প্রাচুর্যে ভরপুর, এই ধরনের প্রচুর মানুষকে পাবেন। কিন্তু যত দিন যাবে দেখবেন যে তাদের মধ্যে ইগো, ব্যক্তিগত ইগো, স্বার্থপরতা, অপরের সাথে চলতে গেলে খোটাখুটি, এগুলো লেগেই যাচ্ছে। তিনি যে অগাধ পাণ্ডিত্য রয়েছে, অগাধ অন্যের থেকে যে তার অনেক কিছু তার বেশি আছে, অর্থ সম্পদে বলুন, বা পড়াশোনার একাডেমিক কেরিয়ার বলুন, বা জনপরিচিতি বলুন, লোকবল, অর্থ বলুন, সবগুলো, এখন তাদের মধ্যে একটা ইগো সৃষ্টি হয় যে তার থেকে হয়তো অন্য কেউ একটা দায়িত্বটা পালন করছে, ভালোভাবে পালন করছে, এগিয়ে যাচ্ছে, তার থেকে হয়তো কম শিক্ষিত, কম পড়াশোনা জানা, তার হয়তো অর্থ কম আছে, গরিব ঘরের,
এগুলো অনেক সময় সহ্য করতে পারে না। এর ফলশ্রুতিতে কি হয় না, অনেকে এই বৃহৎ কাজ মহৎ কাজ শেষ না হওয়া পর্যন্ত তার আগেই কিন্তু তারা নিজের স্বার্থের জন্য বেরিয়ে চলে আসে। তাই যে কাজটা সকলকে নিয়ে করলে সহজ সরল হতো, তাড়াতাড়ি হতো, দ্রুত লয় হতো, এগোতো, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে না, যখন কাজটা শেষ হয় বা সফল কাম লাভ করে, তখন কিন্তু মুষ্টিমেয় কিছু মানুষই থাকে, অধিকাংশ মানুষ থাকে না। এটা আমাদেরকে ভাবতে হবে। কারণ আমরা অন প্যাসিভের মতো একটা ওয়ার্ল্ড ওয়াইড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে রয়েছে, 14 লাখ প্লাস আমরা ফাউন্ডার, তারপরে বিশাল টেক টিম আছে, লয়ার টিম আছে, ম্যানেজমেন্ট টিম আছে, তারপরে অগাধ পাণ্ডিত্য রয়েছে, অগাধ অভিজ্ঞতা রয়েছে, ইনোভেশন পাওয়ার রয়েছে, ক্রিয়েটিভিটি পাওয়ার রয়েছে। তাই কিন্তু আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফলে, সহযোগিতার ফলে কিন্তু এখন অনেক দ্রুত লয় আগের থেকে কিন্তু আমাদের কাজগুলো হচ্ছে। নতুন নতুন যে প্রোডাক্ট গুলো, ডিজিটাল প্রোডাক্ট, যে ও সার্ভে বলুন, ও রোটেটার বলুন, ও ব্যাংক বলুন, আবার আমাদের নতুন ওই আশেপাশে আরো নতুন হচ্ছে ফিচার্স নিয়ে এসে আসবে। আবার হচ্ছে ও কেআইসি হবে, সেখানে আধুনিক যে সমস্ত বায়োমেট্রিক বলুন বা ফেস রিকগনিশন বলুন, উম বা ফিঙ্গারপ্রিন্ট যে এগুলো বলুন, এই সবগুলোতে থাকবে আমাদের, যাতে আপনার ওয়ালেট থেকে কেউ, অন্য কেউ টাকা তুলে নিতে পারবে না, বা আপনি ছাড়া, বা আপনার ওয়ালেটটা সুরক্ষিত থাকবে। এই যে এখন এত ডিজিটাল যে হচ্ছে করাপশন হচ্ছে, সেগুলো আর হবে না, করতে পারবে না অন্য কেউ। কারণ প্রযুক্তির উন্নতি হচ্ছে, যত দিন যাচ্ছে বিজ্ঞানের উন্নতি, প্রযুক্তির উন্নতি, আমাদের উন্নতি, তা সত্ত্বেও এগুলো যে হয়ে যাচ্ছে আর কি, দুর্নীতিগুলো, যাতে সেগুলোকে রোধ করা যায়, যতটা সম্ভব কম করা যায়। তাই আমাদেরকে ভাবতে হবে যে আমরা মানুষ, আমাদের ধর্মই হচ্ছে কাজ করা। আমাদের যে দাম্ভিকতা আছে, ইগো আছে, স্বার্থ আছে, নিজ স্বার্থ, সেগুলোকে আমাদেরকে দূর করতে হবে, এবং আমাদের ধৈর্য, ক্ষমতা, সেগুলোকে আমাদের ধরে রাখতে হবে। এগুলো থেকে যদি না আমরা নিজেদেরকে গুটিয়ে নিতে পারি পজিটিভ নেগেটিভিটি থেকে, বা যে সমস্ত মানুষ নেগেটিভ কথাগুলো বলেন, বা বা যাদের ধৈর্য কম আছে, যারা মানুষের ভালো চায় না, মানুষকে অধঃপতনের দিকে, খারাপ পথে নিয়ে যায়, সেগুলো থেকে আমাদেরকে এগিয়ে থাকতে হলে একসাথে কাজ করব। এবং যাদের এই সমস্ত পজিটিভিটি থাকবে, কিন্তু তারা কিন্তু বেশি দূর এগোতে পারেন না, তাদের কিন্তু তারা সাকসেস পায় না জীবনে। এই সাকসেস না পাওয়াটাও আরেকটা কারণ, তাদের অপরকে নেগেটিভিটি করা, অপরকে নেগলিজেন্স করা, অপরের ক্ষতি করা, অপরকে টেনে ট্যাংরার মতো রেখে দেওয়ার ব্যাপারটা যে আছে, ওগুলো চলবে না। আমাদের নিজেদের আত্মোন্নতি ঘটাতে হবে, নিজেদের উন্নতি ঘটাতে হবে, নিজেদের মেরুদণ্ডটাকে সজাগ রাখতে হবে। তবে এই মুহূর্তে আমাদের দুশ্চিন্তা করব না, কারণ এই যে জল্পনাগুলো হচ্ছে যে একটার বেশি আমাদেরকে অ্যাকাউন্ট, মানে আইডি যে আছে আমাদের, একটার বেশি আইডি, দ্বিতীয় ধাপে যে আমরা যাব, যাদের একাধিক আছে, মাল্টিপল আইডি আছে, যে কোনো একটা যেটা আপনার পছন্দ হবে, যেটা প্রিয় আর কি, বা মাদার আইডি, সেটাই নিয়ে যাওয়াটাই হচ্ছে দ্বিতীয় ধাপে উচিত। আর অন্যান্য গুলোর যে আইডি গুলো, সেগুলো কিন্তু সুরক্ষিত থাকবে। আবার অনেকের বয়স কম আছে, 18 বছর হয়নি, তাদের ক্ষেত্রে যে যে ব্যাপারগুলো আছে সেগুলো স্যার বলবেন। বা যে ক্ষেত্রে যারা মারা গেছেন অনেকে, তাদের আইডি গুলোর কি পরিণতি হবে বা কি হবে, গতি হবে, সেটা স্যার বলবেন অবশ্যই। যারা আমরা আছি এখনো জীবিত, এবং যারা অ্যাক্টিভিটিস আছি, অ্যাক্টিভিটির মধ্যে আছি, তাদের কথাই বলা হচ্ছে, তারাই হচ্ছে দ্বিতীয় ধাপে যেতে পারে নতুন কোম্পানির, তারা রেজিস্ট্রেশন করতে পারবে। তবে কেওয়াইসি করতে হবে, তার আগে কিন্তু আমাদের যে যে কাজগুলো আছে সেগুলো করে নিতে হবে, ওই পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাস করতে হবে। এই একটা ব্যাপারটা আমার কিছুটা গোলমেলে আছে মনে হয়। কারণ একটা তো বলেছিলেন এক সময়, বা এখনো সবসময় বলেন, কাউকে বাদ দিয়ে যাবে না। তাহলে এই পরীক্ষাটা যে পাস করবে সকলে, সেটা তো জোর দিয়ে বলা যাচ্ছে না, কিছুটা তো যদি কিন্তু থেকেই যায়। যাক, ওটা পরে আবার স্পষ্ট করে হয়তো উল্লেখ করবেন। তা আমি এই সম্বন্ধে এবারে বলি, একটা পত্রিকা বলুন বা একটা আমি কালেকশন করছি, সেটাই বলছি। ফার্স্ট স্টেপ
one account. Why one account is enough to begin in victory with S? ডক্টর আইভি মিক্স বলেছেন তিনি এমন লোকদের উদ্বেগের কথা বলেছেন যাদের একটি ব্যবসায় একাধিক অ্যাকাউন্ট রয়েছে, মানে পুরাতন ওএস কাঠামো যেটা, সেটাই বলেছেন। এবং নতুন ভিক্টরি উইথ অ্যাস সিস্টেমে সেগুলি দিয়ে কি করবেন তা নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন। ওয়ান অ্যাকাউন্ট ফার্স্ট, ভিক্টরি উইথ অ্যাস মেড সিম্পল। এটাকে সহজ করতে বুঝাতে হবে। প্রথমে দেখুন মনোযোগের ব্যাপারটার কথাই বলি। একটি প্রধান অ্যাকাউন্টের উপর মনোযোগ দিন। পদক্ষেপ কি নিতে হবে? না, একটি একক প্রধান অ্যাকাউন্ট চয়ন করুন। এটি আপনার প্রাথমিক লক্ষ্য এবং নতুন সিস্টেমে আপনার প্রবেশের টিকিট এটা। এবার এর প্রক্রিয়াটা কি হবে? না, এই একটি অ্যাকাউন্ট ব্যবহার করুন। ওইএস মানে ইকো সিস্টেমের 10 থেকে 11টি প্রশ্নের উত্তর দিয়ে যোগ্যতা অর্জন করুন। আপনার আমন্ত্রণ সুরক্ষিত করুন। কেওয়াইসি নো ইওর কাস্টমার প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন। নিজের মানসিকতার কথা এবারে কি? না, একটি যথেষ্ট, অর্থাৎ একটি অ্যাকাউন্টই যথেষ্ট আইডি, একটিই প্রচুর। অ্যাকাউন্টটি আপনার সম্মুখ দরজা, অর্থাৎ সামনের দিকে যে যাওয়ার, দ্বিতীয় ধাপে যে যে বিজনেস আসছে তার প্রবেশ করা, এটাই হচ্ছে সদর দরজা বা সম্মুখ দরজা। দ্বিতীয়ত, আপনার অন্যান্য অ্যাকাউন্ট গুলিও নিরাপদ। ওই যে বলেছিলাম যে অন্যান্য অ্যাকাউন্ট গুলো যে সেগুলো যে রক্ষিত থাকবে, সুরক্ষিত থাকবে, ভোল্টে থাকবে, সেটাও সুরক্ষিত। আতঙ্কিত হবেন না। অন্যান্য অ্যাকাউন্ট গুলি হারিয়ে যায় না বা নষ্ট হয় না। এগুলোকে সঠিক সময়ের অপেক্ষায় থাকা বীজ, অর্থাৎ এবছর আপনি সামনের বছর চাষ করবেন, এবছরে কিন্তু আপনাকে বীজটা সংগ্রহ করে রাখতে হবে, যাতে আপনি সামনের বছর যখন বীজ বপনের যখন সময় হবে, বীজটাকে আপনাকে ওই দোকানে গিয়ে খুঁজতে হবে না তাড়াহুড়ো করে। এটাই হচ্ছে আমাদের বীজ। আগামী দিনে যখনই দরকার হবে এইগুলো কিন্তু কাজ দেবে, অর্থাৎ ইনকাম দেবে এগুলোর থেকে। হিসাবে বর্ণনা করা হয়েছে, তো বীজ হিসেবে বর্ণনা করা হয়েছে, সঠিক সময় অপেক্ষায় থাকা বীজ হিসেবে বর্ণনা করা হয়েছে। পুরাতনকে ছেড়ে দিন। আপনি পুরানো কাঠামোটাকে নতুনটিতে নিয়ে যাচ্ছেন না। একাধিক অ্যাকাউন্ট পরিচালনা করার উপর মনোযোগ দেওয়া বন্ধ করুন। আপনার সমস্ত শক্তি এমন একটিতে রাখুন যা আপনাকে অ্যাসের সাথে বিজয়ী নিয়ে যাবে। অর্থাৎ আপনার যে এতগুলো অ্যাকাউন্ট আছে সেগুলো মনোযোগ আর দিতে হবে না, একটাকেই আপনি নির্দিষ্ট করে চয়ন করুন, সেটার উপরেই আপনি হচ্ছে মনোনিবেশ করুন, এবং অ্যাসের সাথে যে আপনি এই বিজয়ের রথে যে যাবেন সেটাই নিয়ে যাবে আপনাকে। এটি একটি সম্পূর্ণ রিসেট, পুনর্ব্যবহার নয়। এটাকে পুনর্ব্যবহার করা যাবে না, একটা হচ্ছে সম্পূর্ণ, এটা একটা রিসেট আপনার। পুরাতন যানটি প্যাক করা হয়েছে, চিন্তা ভাবনার পুরানো উপায়, পুরানো পদ্ধতি এবং পুরানো কাঠামো চলে গেছে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। কেবল অ্যাস নিজেই এবং তার দৃষ্টিভঙ্গি বহন করছে, অর্থাৎ অ্যাস স্যার এই পুরানো নতুনের মধ্যে যে সেতু বন্ধন, অর্থাৎ ব্রিজের কাজটা তিনিই করবেন। যখন যেটা দরকার হবে তখন তিনি সেটা আমাদেরকে জানিয়ে দেবেন এবং সেইভাবে আমরা এগোবো। মূল উক্তি: গতকালের জিনিসপত্র এই নতুন শুরুতে টেনে আনবেন না। অর্থাৎ যেটা পুরানো হয়ে গেছে সেই জিনিসগুলোকে আর আনার দরকার নেই, এখন তাই টানার দরকার নেই। চতুর্থত, একটি নতুন মানসিকতা নিয়ে আপনাকে কাজ করতে হবে। নতুন প্ল্যাটফর্মে আসছে, দ্বিতীয় ধাপে আপনি আসছেন, সেখানকার কি কি নির্দেশনা সেগুলো মেনে আমাদেরকে কাজ করতে হবে। তাই নিষ্ক্রিয়তা ভুলে যান। আপনি আপনার হাত গুটিয়ে রাখতে পারেন এবং এটি আমার জন্য সবকিছু হয়ে যাবে, এই ধারণাটি একটি পুরাতন মানসিকতার সমাপ্তি। অর্থাৎ আগে আমরা ভাবতাম যে আমরা এখানে এসে গেছি মানে জিতে গেছি, আর এটা ড্রিঙ্কিং ওয়াটারের মতো সহজ সাধ্য ব্যাপার, আসছে আমাদের কোনো কাজ করতে হবে না, আমাদের কোনো কাজ নেই, সেটা না। সেই পুরানো মানসিকতাকে আমাদেরকে ত্যাগ করতে হবে এবং পুরানো ধারণাগুলোকে আমরা ত্যাগ করব, এবং হাত গুটিয়ে আমাদেরকে বসে থাকতে হবে না। এখন যে নির্দেশনা আসবে নতুন ভাবে সেটাকে আমাদেরকে পালন করতে হবে। আপনার অ্যাকাউন্ট একটি ব্যবসা। আমাদের যে এখন যে অ্যাকাউন্ট, এটা কিন্তু একটা ব্যবসা। প্রতিটি অ্যাকাউন্ট একটা দায়িত্ব, এবং প্রতি অ্যাকাউন্টের জন্য আমাদের কিন্তু কিছু দায়িত্ব আছে, আমাদের কাজ করতে হবে।
আপনি যদি আপনার গাছে জল না দেন তবে এটি বৃদ্ধি পাবে না। আপনি ব্যবসায় আসছেন, আপনি গাছ লাগাচ্ছেন, চাষ করছেন, যদি গাছটাকে বৃদ্ধি করাতে হয় তাহলে তাকে জল দিতে হবে, নিয়মিত পরিচর্যা করতে হবে। তাই আমাদের এই যে নতুন অ্যাকাউন্ট দায়িত্ব আছে, আমাদেরকে এটাও পরিচর্যা করতে হবে, মানে আমাদেরকে কাজ করতে হবে, একদম বসে থাকলে চলবে না। আপনার চিন্তা আর কাজ হলো প্রবেশের টিকিট। আমাদের একমাত্র এখন চিন্তা আমরা কি করে ওই 10-11টা প্রশ্নের উত্তর দেবো, সঠিক উত্তর দেবো এবং দ্বিতীয় ধাপে আমরা প্রবেশ করব, প্রবেশের টিকিটটা কালেক্ট করব, মানে সিকিউর করব আর কি, ওই সেফ জোনে যাওয়ার জন্য। সেটা আমাদের একমাত্র ধ্যান এবং জ্ঞান এই মুহূর্তে হওয়া দরকার। আপনার প্রচেষ্টা হলো নতুন সিস্টেমে প্রবেশের টিকিট, এটাই আমাদের একমাত্র এখন ধ্যান আর জ্ঞান। পঞ্চমত, আপনি একা নন, আপনাকে সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ আমি যে একা এখানে পড়ে গেছি, পড়ে যাচ্ছি তা না। আমাদের যে ব্লেসাররা আছেন, ইনভাইটাররা আছেন, আমাদের যে গ্রেট লিডাররা আছেন, হোস্ট আছেন, মেন্টার আছেন, অন্যান্য প্যানেলিস্টরা আছেন, সকলেই কিন্তু আপনাকে সহযোগিতা করবে। আপনি একা না, আপনি কোনো অথৈ জলে পড়ে যাবেন না। আপনাকে টুলস দিয়ে সজ্জিত করা হবে, অর্থাৎ নতুন যে টুলস বা অ্যাপ্লিকেশন বা আমাদের যে প্রোডাক্ট, সেগুলো আপনাকে দেওয়া হবে, সুসজ্জিত করে দেওয়া হবে। অনেক তো প্রোডাক্ট, আমাদের একটা নয়, তাই সুসজ্জিত করে দেওয়া হবে। টেমপ্লেট, সামাজিক পোস্ট, ইমেল প্রশিক্ষণ এবং পরামর্শদাতা, অর্থাৎ এইগুলোকে দিয়ে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং পরামর্শ দেওয়া হবে। একটি বড় সুবিধা হলো শীর্ষ নেতাদের কাছ থেকে বিনামূল্যে পরামর্শ দান। সত্যি এটা একটা খুবই মূল্যবান, একটা ভাইটাল ব্যাপার বলেছেন, খুবই ভালো। আমরাও এখানে টিম বাংলা নবাবে যেমন পাই, আমাদের মেন্টরের কাছ থেকে, আনোয়ার কবিরের কাছ থেকে বিনামূল্যে অনেক পরামর্শ পাই, কি করতে হবে, কিভাবে করব, কি করলে এর সমাধান হবে, যে সমস্ত আমাদের রিঙ্কেলস গুলো হয়। সত্যি এইভাবে আরো অন্যান্য যে আমাদের আছেন অ্যাডমিনরা, তারাও বলবেন এগুলো। আপনাকে প্রতি পদক্ষেপে সম্পদ, নির্দেশিকা এবং সমর্থন দেওয়া হবে। অর্থাৎ প্রতি পদক্ষেপে কিন্তু আমরা সম্পদ সম্বন্ধে আমরা নির্দেশিকা দেওয়া হবে এবং সমর্থনও দেওয়া হবে। ষষ্ঠত, বৃহত্তম উদ্দেশ্য, অর্থাৎ আমাদের যে উদ্দেশ্যটা বৃহত্তম, সে সম্বন্ধে বলা হয়েছে মানবতাকে সাহায্য করা। আমাদের বৃহত্তম উদ্দেশ্য কি না, আমরা মানুষ, মানবতাবাদী, মনুষ্যত্ব, আমরা কাইন্ড হার্টেড পার্সন, আমরা সুদূর প্রসারে আমাদের দৃষ্টিভঙ্গি আছে, শুধু আমরা নিজে বাঁচবো ভালোভাবে, থাকবো খাবো সেটা নয়। অগণিত মানুষ, 14 লাখ প্লাস ফাউন্ডারের বাইরে যে অগণিত মানুষ হচ্ছে সারা বিশ্বে, 850 কোটির বেশি, সেই সমস্ত মানুষেরও যাতে উপকার আমরা করতে পারি, সাহায্য করতে পারি, তারাও যাতে একটা ইনকামের রাস্তা খুঁজে পায় বা এখান থেকে আমাদের প্রোডাক্ট গুলোকে কিনে তারা হচ্ছে তাদের কাজে লাগাতে পারে, সেই বৃহত্তম মানবিকতার কাজে আমাদেরকে কিন্তু আসছে এবং এটা আমাদেরকে সাহায্য করবে। এই উদ্যোগটি বিশ্বের জন্য একটি উপহার। সত্যি তাই, এই উদ্যোগটা, এই মহানুভবতার যে উদ্যোগ অ্যাসেল যেটা শুরু করেছেন, আমরা তার হচ্ছে ফলোয়ার হিসাবে আমরাও করে যাচ্ছি, মান্যতা দিচ্ছি। এটা সারা বিশ্বের ক্ষেত্রে একটা উপহার, অর্থাৎ গিফট হিসাবে সারা বিশ্বের মানুষ পাবে, তারা উপকৃত হবে। আপনার একটি অ্যাকাউন্ট বাড়িয়ে আপনি আপনার বৃত্তিকে প্রশস্ত করতে পারেন, প্রভাব ফেলতে পারেন এবং মানবতাকে সাহায্য করতে পারেন। অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট গুলো আছে অনেকগুলো, মাল্টিপুল, তার মধ্যে হয়তো এখনো অনেকে তো মাত্র 14 লাখের বাইরে তো অনেক মানুষ আছেন। সে আপনার বাড়ির লোক হতে পারে, আপনার বন্ধু বান্ধব হতে পারে, গাড়ির ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, এরাও হতে পারে, মা বাবা হতে পারে। ইচ্ছে করলে আপনি ওই যে বেশি অ্যাকাউন্টটা আছে তাদের নামেও করতে পারবেন, তবে সেগুলো কিভাবে করতে হবে সেটা পরে বলা হবে। একটি অ্যাকাউন্ট প্রজন্মকে খাওয়াতে পারে, অর্থাৎ একটা অ্যাকাউন্ট আপনার যে প্রজন্ম আছে তাকে আপনি দিতে পারবেন। আপনার স্পষ্ট কর্ম পরিকল্পনাটা কি হওয়া উচিত এই মুহূর্তে? নির্বাচন করুন, আপনার একটি প্রধান অ্যাকাউন্ট বেছে নিন। অর্থাৎ আপনি যে প্রধান, অর্থাৎ মাদার যে অ্যাকাউন্ট কোনটা আপনি নিয়ে যাবেন দ্বিতীয় ধাপে, সেটাকে আপনি বেছে নিন এই মুহূর্তে। দ্বিতীয়ত, যোগ্যতা অর্জন করুন, অর্থাৎ আপনাকে যে একটা যোগ্যতা অর্জন করতে হবে, ওএসি যান এবং সেই অ্যাকাউন্টের জন্য 10-11টি প্রশ্নের উত্তর দিন, সঠিক উত্তর দেবেন এবং যোগ্যতা অর্জন করবেন। তৃতীয়ত, যাচাই করুন, লিঙ্কটি উপলব্ধ হলে কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন। লিঙ্কটা যদি আপনাকে দেওয়া হয় তখন কেওয়াইসির মাধ্যমে
প্রক্রিয়াটা আপনি সম্পূর্ণ করবেন। চতুর্থত, প্রবেশ করুন। আপনি এখন বিজয় উইথ অ্যাস এর সাথে আছেন, অর্থাৎ ভিক্টরি উইথ অ্যাস, এই যে আমাদের ওয়েবসাইটে দেওয়া হবে, এর সাথে আমরা কিন্তু আছি আমরা। 5 অংশগ্রহণ। তাহলে কি অংশগ্রহণ করব আমরা? ক্যালেন্ডার অনুসরণ করুন, পদ্ম টুলস গুলো ব্যবহার করুন এবং প্রশিক্ষণ বাস্তবায়ন করুন। আমাদের যে প্রশিক্ষণ দেওয়া হবে, যে টুলস গুলো দেওয়া হবে, সেগুলো আমরা ব্যবহার করবো। যে প্রশিক্ষণ দেওয়া হবে সেটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। ষষ্ঠত, পুনরাবৃত্তি। ধারাবাহিকভাবে পদক্ষেপ নিন। কি সেই পদক্ষেপ? না চূড়ান্ত উৎসাহ। সহজ মানে সহজ নয়, তবে এটি করা সম্ভব এবং আমরা একসাথে এটি করছি। যতটা সহজ মনে হয় আমরা কিন্তু তত সহজ নয়, এটা হচ্ছে তবে করা সম্ভব এবং আমরা একসাথে সকলে মিলে এটা করব বা করছি। হ্যাঁ, গোলমাল কমিয়ে দিন, অর্থাৎ নিজেদের মধ্যে আমরা কোনো ঝামেলা করবো না, ঝগড়াঝাঁটি করবো না, মারামারি করবো না, যে এটা ঠিক হচ্ছে না, সেটা ঠিক না, এটা ভুল, হ্যাঁ আমাদেরকে ঠকানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা যাবো না। নির্ভুলতার সাথে মনোযোগ দিন, অর্থাৎ আমরা কোনো ভুল করব না, সঠিক সেই দিকে আমরা মনোযোগ দিব এবং প্রক্রিয়াটির উপর আস্থা রাখুন। এবং যে প্রক্রিয়াটা দিচ্ছে, মানে যে প্রসেসটা দিচ্ছে, সেই প্রসেসটাই আমরা এনজয় দ্য প্রসেসের মধ্যে আমরা আস্থা রাখবো এবং করে যাব। তাই থ্যাংকস এ লট, ভিক্টরি উইথ অ্যাস। এইটাই বললাম, এটাই আমার বক্তব্য ছিল। তবে এই মুহূর্তে আমাদের অনেকটা আমাদের সংশয় কেটে গেছে, আমরা অনেকটাই বুঝতে পারছি এবং আরো আলোচনা হবে। কোনো অসুবিধা নেই, অজুহাত দুঃখিত হওয়ার ব্যাপারটা নেই। কিন্তু যদি আমরা করব না, আমরা অনলি কি থাকবো, না স্টেটুন থাকবো, ধৈর্য ধরবো এবং অ্যাসের যে নির্দেশনা যেটা আসবে সেটা আমরা অনুসরণ করব। এবং আমাদের যে গ্রেড মেন্টররা আছেন বা এলসি মেম্বাররা আছেন বা এই যে বিভিন্ন ওয়েবিনার যারা হোস্ট আছেন, মেন্টর আছেন, কো হোস্ট আছেন, প্যানালিস্ট আছেন, স্পিকার আছেন, তাদের বক্তব্যগুলো শুনবো। আমাদের সমস্ত প্রশ্নের আমরা উত্তর দিয়ে যাবো। এই মুহূর্তে সকলে সুস্থ স্বাস্থ্য কামনা করে আবার বিদ্যার্থী আমার বক্তব্য শেষ করলাম। ওকে, ধন্যবাদ।